আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা উপবৃত্ত শুরু করব। উপবৃত্ত শুরু করার আগে আমি হচ্ছে কিছু কথা বলি। তো মাঝখান দিয়ে হচ্ছে আমি পরাবৃত্তের ৫টা লেকচার আপলোড দেওয়া হয়েছে এবং এই ৫টা লেকচার পড়লে আসলে কি কণিক পারার জন্য পরাবৃত্ত মেইনলি পারতে হয়। মানে পরাবৃত্ত হচ্ছে কি বলবো বেস। মানে এই পরাবৃত্ত তুমি যদি ভালো মতো পারো তাহলে উপবৃত্ত উদ্বৃত্ত এমনি পারবা। কথা বুঝছো? জাস্ট সূত্র আর আমি ম্যাথ ধরাই দিব। তো আমি তো সব করাই দিবই বাট বললাম আর কি যে পরাবৃত্ত পারলে তুমি হচ্ছে এই কণিকের মোটামুটি তুমি ধরো কি বলবো 80% বা 70% কভার করে ফেলছো। এই জন্য আমি ওই পরাবৃত্তের উপরেই জাস্ট র্যান্ডমলি ৫টা ক্লাস নিচ্ছি। সো ওই ৫টা ক্লাস করলে আশা করি তুমি যে কোনো বাংলাদেশের যে কোনো রাইটারের বই ফলো না করো না কেন তুমি সব রাইটারের বই ম্যাথ ইনশাল্লাহ পারবা। ঠিক আছে? তো এখন আমি উপবৃত্ত শুরু করবো এবং মাঝখান দিয়ে ভিডিও না দেওয়ার কারণ আসলে আমার টার্ম ফাইনাল এক্সাম ছিল প্লাস তোমার হচ্ছে আমি হচ্ছে এর আগের বার একবার উপবৃত্ত রেকর্ড করতে বসছিলাম বুঝছো, কিন্তু হচ্ছে ওই আমি অসুস্থতার কারণে এত কাশি আসতেছিল, তো আমি রেকর্ডই করতে পারিনি। তো পরে অফ দিয়ে ভাবলাম যে একটু সুস্থ হয়নি। তো তারপরে এখন হচ্ছে ইনশাল্লাহ এখন হচ্ছে এটা আপলোড হয়ে যাবে। তো চলো আমরা উপবৃত্ত শুরু করি। তো বুঝতে পারতেছো পরাবৃত্ত পারলে উপবৃত্ত অধিবৃত্ত মোটামুটি পেরে গেছো। এখন জাস্ট সূত্র প্লাস ম্যাথ প্র্যাকটিস। আচ্ছা চলো আমি এত কথা না বলে শুরু করি। আচ্ছা উপবৃত্ত, আচ্ছা পরাবৃত্তে অক্ষ কয়টা পড়ছে আমরা বলতো? পরাবৃত্তে পরাবৃত্তে কিন্তু আমরা অক্ষ পড়ছি একটা, অক্ষ একটা। আর এই উপবৃত্তে উপবৃত্তে হয়ে যাবে অক্ষ দুইটা। এই উপবৃত্তে অক্ষ হয়ে যাবে দুইটা। আচ্ছা, মানে পরাবৃত্ত একটা অক্ষের উপরে অবস্থিত আর ওই উপবৃত্ত হচ্ছে দুইটা অক্ষের উপরে অবস্থিত। ওকে, এখন আচ্ছা গেল। এখন হচ্ছে আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে একটা উপবৃত্তের চিত্র। দেখো এই উপবৃত্তটা এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, দুইটা জুড়ে আছে না, এজন্য বলছে উপবৃত্তের অক্ষ দুইটা। আচ্ছা এখন এখানে আচ্ছা এটার নাম কি বলতে হবে? পরাবৃত্ত তো আশা করি পড়ে আসছো, এটার নাম কি? নিয়ামক রেখা অথবা দ্বিকাক্ষ রেখা। এই এটা কি আশা করি এগুলো বলতে হবে না। এটার নাম কি? নিয়ামক রেখা অথবা দ্বিকাক্ষ রেখা। ঠিক আছে? আচ্ছা আর এটা কি অক্ষরেখা? এটা এক্স অক্ষরেখা আর এটা ওয়াই অক্ষরেখা। ওকে, এখানে একটা সি বিন্দু দেওয়া হয়েছে, এখানে এ এ ড্যাশ দেওয়া হয়েছে, আর এখানে যদি আমি বি দেই আর এখানে বি ড্যাশ দেই। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন পরাবৃত্তের ফোকাস ছিল এক, আই রিপিট, পরাবৃত্তের ফোকাস আর উপবৃত্তের ফোকাস হয়ে যাবে দুইটা। আমি ধরলাম ফোকাসকে এস দ্বারা প্রকাশ করলাম, তাহলে এখানে যদি ফোকাস এস দেই তাহলে এখানেও হবে ফোকাস এস ড্যাশ দেই। আচ্ছা এসি দেই যেহেতু ফোকাস। আচ্ছা এখন তো এখন এই ফোকাসের মানটা কত হবে? আচ্ছা তার আগে বলি এই পরাবৃত্তের এই সি ফোকাস একটু পরে আসি। এই সি এটাকে বলা হয় কি বলে শীর্ষবিন্দু, অথবা এর আরেকটা নাম আছে সেটা হচ্ছে আমি বলতে পারি তোমার হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। শীর্ষবিন্দু আমি এটা এখানে লিখবো, হ্যাঁ লিখি, অথবা কেন্দ্রের স্থানাঙ্ক। এক সেকেন্ড, কেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, এখানে টাইপ ওয়ান কেন লিখলাম ভাই, এটা কেন লিখলাম একটু পরে আসতেছি, ওয়েট ওয়েট একটু পর। আচ্ছা, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। ওকে, এখন এই শীর্ষবিন্দু হবে 0,0, তার মানে এর স্থানাঙ্ক হবে 0,0। আচ্ছা এখন আসি এই টাইপ ওয়ান কেন লিখলাম। দেখো উপবৃত্তের টাইপ দুইটা শিখবো আমরা। টাইপ দুইটা, একটা হচ্ছে উপবৃত্তের শেপ হয় এক্স স্কয়ার ভাগ এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভাগ বি স্কয়ার ইকুয়াল 1। এখন এখানে একবার এক কেসে শিখবো আমরা এটা বড় বি এর থেকে, এই যে এ বি। আরেক কেসে টাইপ ওয়ানে শিখবো আমরা এটা বড় হচ্ছে বি এর থেকে, আর টাইপ টু কি শিখবো? বিটা বড় এর থেকে। এখন এই চিত্রটা মানে কোন টাইপের জন্য? এই টাইপ ওয়ানের জন্য। মানে কি এখানে এটা বড় হবে বিটা ছোট হবে। ওকে ঠিক আছে, এতটুকু বুঝলাম ভাই। আচ্ছা এখন চিত্র এটাকে শীর্ষবিন্দু, ঠিক আছে, এখন ফোকাস কত হবে? উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক থেকে, ভালো করে শোনো, উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক থেকে এই ফোকাসের দূরত্ব হবে এ ই কমা জিরো। জিরো কেন ভাই? এটা তো ওয়াই অক্ষে কোনো ওয়াই অক্ষে তো যায় নাই বুঝছো, এটা তো এক্স অক্ষে আছে, আর এক্স অক্ষে সকল বিন্দুতে ওয়াই এর মান জিরো। হ্যাঁ জিরো, এই যে জিরো। আচ্ছা আর এক্স তাহলে এতটুকু দূরত্ব কত? এই এই যে এতটুকু দূরত্ব এই। ওকে ঠিক আছে, এতটুকু বুঝলাম, এতটুকু বুঝলাম। এটা একটু আমি ইয়ে করি, হ্যাঁ ঠিক আছে। এখন এখন ভাই তাহলে বলো তো এতটুকু কত হবে? এতটুকু কত হবে? আচ্ছা এখন বলতে পারো ভাই এ কি? এ কি? বলো এ কি? এ হচ্ছে
এই যে পরাবৃত্তের কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব সি এ, এটাকে ছোট হাতের এ, আবার সি এ ড্যাশ ছোট হাতের এ, বুঝছো? ওকে, পরাবৃত্তের কেন্দ্র থেকে সরি উপবৃত্তের কেন্দ্র থেকে উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু এ ড্যাশ এর মাঝখানের যে দূরত্ব আছে সেটাকে ছোট হাতের এ ধরছি, এই পাশে সেম। ওকে, এখন তাহলে এটা কি হয়েছে এ ই কমা 0। এখন বলো না ভাই ই কি, এই ভাই ই কি, ই কে বলা হয় ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি অথবা উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা। পরাবৃত্তের জন্য এই উৎকেন্দ্রিকতার মান ছিল 1, উপবৃত্তের জন্য এই উৎকেন্দ্রিকতার মান হবে 0 থেকে বড় বাট 1 এর থেকে ছোট, ঠিক আছে? 0, আমি অপোজিট একটু কমাই নি, 0 থেকে বড় এবং 1 এর থেকে ছোট, ঠিক আছে? ওকে, তো এখানে একটা ফোকাসের মান হচ্ছে কি এই কমা 0। ওকে, ঠিক আছে, বুঝলাম। তো এটা কি হবে বলতো ভাই, মাইনাস এই কমা 0 না, কারণ কি এটা এক্স অক্ষের প্লাস দিকে গেছে, এই জন্য প্লাস এই কমা 0, প্লাস দেয়নি, প্লাস দাও না দাও। আর এটা যেহেতু মাইনাস দিকে বা নেগেটিভ দিকে গেছে এক্স অক্ষের, তার মানে কি মাইনাস এই কমা 0। ওকে ভাই, বুঝলাম। আচ্ছা, বলতো এখানে তার মানে এই উপকেন্দ্রের স্থানাঙ্ক কি নেই, উপকেন্দ্র এখানে কি আমি লিখতে পারি প্লাস মাইনাস এ ই কমা 0? বুঝছো কি বুঝো নাই? হ্যাঁ ভাই, বুঝছি। ওকে, ঠিক আছে। উৎকেন্দ্রিকতার মান কি হবে এখন? উৎকেন্দ্রিকতাকে আমরা ই দ্বারা বা ইসেন্ট্রিসিটি ই দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, এখন এই উৎকেন্দ্রিকতার মান কি 1 লিখবো? না ভাই, ওটা তো পরাবৃত্তের জন্য। আর এর একটা সূত্র, সেটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস 1 মাইনাস ছোট স্কয়ার ভাগ বড় স্কয়ার। বুঝো নাই? বুঝো নাই? হ্যাঁ, বুঝার দরকার নেই, এখন বুঝবা। দেখো, এখানে এ আর বি এর ভিতরে কে ছোট ভাই? বি ছোট। তার মানে আমি এইখানে সূত্রটা কি আসবে, এই এই সূত্রটা, এটা এই টাইপ 1 এর জন্য, টাইপ এই যে একটু পর টাইপ 2 পড়াবো, টাইপ 2 এখানেও প্রযোজ্য হবে, বুঝছো? সো এই জন্য এটা লিখে নাও, রুট ওভার 1 মাইনাস ছোট স্কয়ার ভাগ বড় স্কয়ার। এখানে ছোট কোনটা ভাই? 1 মাইনাস বিটা ছোট, তার মানে কি বি স্কয়ার ভাগ এ স্কয়ার। এখন যদি এখানে এটা ছোট হতো, তার মানে কি রুট ওভার 1 মাইনাস এ স্কয়ার ভাগ বি স্কয়ার, ওটা কোথায় হবে ভাই? ওটা টাইপ 2 তো হবে, ওটা টাইপ 2 তো হবে, দেখাবো একটু পর দেখাবো। ওকে, ঠিক আছে, এতটুকু ভাই বুঝলাম আমি, এতটুকু আশা করি কার কোনো প্রবলেম নাই। ওকে, এবং তুলছো আশা করি, নোট তুলবা, নোট মাস্ট ভাই, নোট মাস্ট। ওকে, এখন বলো এই পরাবৃত্তের বড় অক্ষটা কোনটা? এখানে দুইটা অক্ষ আছে, এই যে এটাকে বলা হয়, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এই যে এতটুকু হচ্ছে ওয়াই অক্ষের আছে। বড় কোনটা ভাই? এক্স অক্ষ বড়। এখন পরাবৃত্তে সরি, এই বারবার পরাবৃত্ত বলতেছি, উপবৃত্ত, এই উপবৃত্তের বিরোধাক্ষ কোনটা? যে অক্ষটা বড় ভাই, হ্যাঁ, কোন অক্ষটা বড়? এক্স অক্ষটা বড়, তাই না? এই যে দেখতেছি এক্স অক্ষটা বড়। এখন এই এক্স অক্ষের সমীকরণ কি হবে? এই সরলরেখাতে পড়ছো বা পরাবৃত্তেও আমি পড়াইছি, বৃহদাক্ষের সমীকরণ কি হবে? এখন বৃহদাক্ষ কোনটা? এক্স অক্ষে আছে। এক্স অক্ষের সমীকরণ কোনটা ভাই? আমরা জানি এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল 0। এই বুঝছো তো? এখন ক্ষুদ্রাক্ষ কোনটা ভাই? ছোট অক্ষ কোনটা? ছোট অক্ষ এই উপবৃত্তের ওয়াই অক্ষটা ছোট অক্ষ, তার মানে কি বৃহদাক্ষের সমীকরণ হবে কি এক্স ইকুয়াল 0। এখন ভাই জিজ্ঞেস করো না কেন ওয়াই 0, কেন এক্স 0? আশা করি এমন কেউ নাই যে এটা জিজ্ঞেস করতেছো যে ওয়াই 0 কেন এক্স কেন 0। আচ্ছা, এটা সরলরেখাও পড়ছো, আমি পরাবৃত্তেও পড়াইছি, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে বলা হয় দ্বিকাক্ষ রেখা, তাই না? দ্বিকাক্ষ রেখা আরেকটা নাম আছে নিয়ামক রেখা। ওকে, ঠিক আছে ভাই, এই নিয়ামক রেখা পাদবিন্দু না এটা? হ্যাঁ ভাই, পাদবিন্দু। এটাকে আমরা যদি জেড দ্বারা প্রকাশ করছি, তো এই পাদবিন্দুর স্থানাঙ্ক হবে এ ভাগ ই কমা 0। একটু সাবধান, একটু সাবধান। উপকেন্দ্র ছিল, মনে রাখা ইজি, উপকেন্দ্র ছিল এ ই কমা 0, উপকেন্দ্র ছিল এ ই কমা 0। দ্বিকাক্ষ রেখার পাদবিন্দু কি হবে? এ ভাগ ই কমা 0, একটা গুণ একটা ভাগ, একটা গুণ একটা ভাগ, ঠিক আছে? 0 কেন ভাই? কারণ এটা এক্স অক্ষের উপর অবস্থিত, ওয়াই এর কোনো অংশ ছেদ করে নাই, এই জন্য। এখন বলতে এই জেড কি ড্যাশ হবে? জেড ড্যাশ কি হবে ভাই? মাইনাস এ কমা এ ভাগ ই কমা 0, তাই না? এটা প্লাসে গেছে, এটা মাইনাসে যাবে, শেষ। এখন এই দ্বিকাক্ষ রেখা অথবা নিয়ামক রেখার সমীকরণ আমি কি বানাতে চাই, বলো কি কি হবে? এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল না? হ্যাঁ ভাই, ওয়াই অক্ষের সমান্তরাল। এখন ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি? সরল রেখায় পড়ছো কি? ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি? এক্স ইজিক্যাল সামথিং, এক্স ইজিক্যাল সামথিং কত? এখানে প্লাস মাইনাস এই হবে, প্লাস মাইনাস এ ভাগ ই, সরি এ ভাগ ই, এ ভাগ ই, তাই না? কারণ কি এ ভাগই খণ্ডন করছে, এটা প্লাস আছে এদিকে, এদিকে মাইনাস, এই জন্য আমি প্লাস মাইনাস দিয়ে লিখছি একসাথে, কথা বুঝছো?
ওকে, তার মানে এখানে দ্বিঘাক্ষরেখা অথবা নিয়ামক রেখার সমীকরণ কিভাবে? এটা যেহেতু ভাই ওয়াই অক্ষের সমান্তরাল লেখা, আর আমরা জানি ওয়াই অক্ষের সমান্তরাল সরল লেখার সমীকরণ হচ্ছে এক্স ইজ ইকুয়াল সামথিং। এখানে সামথিং বলতে প্লাস মাইনাস এ ভাগ ই, শেষ কাহিনী। আশা করি এই স্লাইডটা বুঝছো, এখানে না বোঝার কিছুই নেই। আমি জাস্ট আরেকবার করে, যারা একটু সমস্যা থাকতে পারে আরেকবার করে বুঝাই। একটা উপবৃত্ত, এই উপবৃত্তর চেহারা কেমন ভাই? এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এ স্কোয়ার ইজ ইকুয়াল 1, যেখানে এটা বি এর থেকে বড়। খুবই সাবধান, এটা খুবই সাবধান, এটাকে আমরা টাইপ 1 দিছি। ওকে, এখন এর আন্ডারে আমরা বিভিন্ন কোশ্চেন এগুলো দেখবো। আচ্ছা, তার আগে একটু বেসিক কিছু কথাবার্তা আলোচনা করে নিছি। এই পরাবৃত্তটা যেহেতু এক্স অক্ষে বড় আছে, তার মানে বৃহদাক্ষ কোনটা? এক্স অক্ষ। যদি কোশ্চেন করে ভাইবাতে যে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল 1, যেখানে এটা বড়, এই পরাবৃত্তের ক্ষেত্রে বৃহদাক্ষ কোন? এক্স অক্ষ বৃহদাক্ষ। আর ক্ষুদ্রাক্ষ কোনটা? ওয়াই অক্ষ, কারণ এটা ছোট অংশ বা ছোট অক্ষ। ওকে, ঠিক আছে। এখন এর সমীকরণ কি হবে? আমরা জানি এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ আমি বলি নাই এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, বলছে কি এক্স অক্ষের সমীকরণ। এই অক্ষের সমীকরণটা কি? যেখানে ওয়াই এর সবগুলা মান জিরো, ওয়াই এর সবগুলা মান জিরো। আর এটা কি? ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমীকরণ। ওয়াই অক্ষের সমীকরণ কি? এক্স ইজ ইকুয়াল 0, কারণ এখানে এক্স কোন অংশ খণ্ডিত করে নাই, শেষ। এটাকে বলছি আমরা শীর্ষবিন্দু অথবা কেন্দ্রের স্থানাঙ্ক কত? 0,0। ওকে, 0,0। এই পরাবৃত্ত কোন ক্ষেত্রে খাটবে? যখন কেন্দ্রটা 0,0, সাবধান, 0,0 এই পরাবৃত্তটা তখনই খাটবে। যদি 0 না হয়ে 1,2 হতো বা আলফা কমা বিটা হতো, কি হতো? পরে পড়াবো, প্যারা নাই, তুমি জাস্ট যা পড়াই দিছো ওটা দেখো। ওকে, আর নোট করো আর বুঝো, আর তোমার আর এখানে কোনো কিছু মানে ইন্টারফেয়ার করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এই কেন্দ্র থেকে, এই পরাবৃত্তের শীর্ষ থেকে আমি পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু, আবার পরাবৃত্ত বলতেছি, এই উপবৃত্তর কেন্দ্র থেকে উপবৃত্তের শীর্ষ পর্যন্ত একটা বিন্দু এ ধরলাম, তাহলে এই সি এ হবে কি? আমি লিখে দেই, এ সি হবে ছোট হাতে এ, আর এই পাশে হচ্ছে এ ড্যাশ সিও ছোট হাতে এ। তার মানে বলতো এই এ এ আর এ ড্যাশ কি হবে? 2a, তাই না? এই যে এ ড্যাশ আর এ 2a। ওকে, ঠিক আছে, বুঝলাম। এখন এই উপবৃত্তের কেন্দ্র থেকে এই ফোকাস পর্যন্ত দূরত্ব কি হবে? বা এই ফোকাসের কেন্দ্র আসলে কি হবে? দূরত্ব তো হবে এই ই, আর এই ফোকাসের কেন্দ্র হবে এই কমা 0। তাহলে এটা কি হবে? মাইনাস এই কমা 0। ওকে, বুঝলাম ভাই। আর এটা হচ্ছে দ্বিকাক্ষ রেখা অথবা নিয়ামক রেখা। কেউ যদি বলে দ্বিকাক্ষ রেখা অথবা নিয়ামক রেখার ছেদবিন্দু কোনটা? সরি, দ্বিকাক্ষ রেখার কি বলবো, বিন্দুটা কোনটা? জেড। কি হবে? এ ভাগ ই কমা 0। এই ভাষা কি হবে? মাইনাস এ ভাগ ই কমা 0। আর এর সমীকরণ কি হবে ভাই? এটা তো ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। ওয়াই অক্ষের, আমরা জানি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? এক্স ইজ ইকুয়াল সামথিং। সামথিং কত? এখানে এই পাশে প্লাস এই আছে, এখানে মাইনাস এই আছে, তার মানে কি? প্লাস মাইনাস এ ভাগ ই, এ ভাগ ই। টাইপ 1 বুঝছো? ওকে, ঠিক আছে। এখন টাইপ 1 এ আরো কিছু কোশ্চেন আমরা করব। দেখো, এটাও টাইপ 1। আচ্ছা, তো এখানে কি ছিল ভাই? এখানে ফোকাসটা ছিল কি? এস এ ই কমা 0। আচ্ছা, তাহলে এখানে কি ছিল? মাইনাস এ ই কমা 0। আর এতটুক এ কে এ প্রকাশ করছিলাম, এতটুক এ। আর এই জেড এর স্থানাঙ্ক ছিল এ ভাগ ই কমা 0। আর এই জেড ড্যাশের স্থানাঙ্ক ছিল মাইনাস এ ভাগ ই কমা 0। আচ্ছা, ঠিক আছে। আর এটা বৃহদাঙ্ক, হ্যাঁ, ঠিক আছে, বুঝছি, ঠিক আছে। আচ্ছা, এখন উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলো কত হবে? এই দেখো, এখানে একটা উপকেন্দ্র বলতে কি? এস এস, এই এস আর এ এস, ঠিক আছে? আমি এটাকে এস ড্যাশ ধরি, যাও। এই এস আর এস ড্যাশের দূরত্ব কত হবে ভাই? দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তার মানে কি? এ ই প্লাস এ ই, মানে বুঝো নাই? আচ্ছা, দাঁড়াও বুঝাচ্ছি। এটা ধরো এস ড্যাশ আর এটা এস, এখানে আছে কি? মাইনাস এই আছে এ ই কমা 0। 0 লিখতেছি না, কারণ এটা যেহেতু কি বলে এক্স অক্ষের উপর অবস্থিত আছে। আর এখানে এ ই প্লাস এই, মোট কত ভাই? মোট কত? এতটুক এ ভাগ ই, এতটুকু মাইনাস এই, মানে এই, কারণ আমরা দূরত্ব কখনো নেগেটিভ হয় না। এটা মাইনাস কেন দিছি ভাই? এটা বোঝার জন্য যে এটা এক্স অক্ষের নেগেটিভ দিকে। তার মানে কি হবে? এ ই যোগ এই 2a। তার মানে কি? উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি লিখতে পারি? এ ই প্লাস এ ই ইকুয়াল 2a। এই এইটা বাচ্চাদের পড়া ভাই, এটা কি বলবো, সরলরেখা পড়ে আসছে এগুলো। আচ্ছা, এখন দ্বিকাক্ষ রেখার মধ্যবর্তী দূরত্ব, দ্বিকাক্ষ রেখা ভাই কি? এই যে, তার মানে কি? এখান থেকে একদম 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 এই দূরত্বটা, এই যে দ্বিকাক্ষ রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? বুঝতে পারতেছো? এ ভাগ ই যোগ এ ভাগ ই, 2a ভাগ ই। এই এতটুকু তো বুঝছো? হ্যাঁ ভাই, বুঝছি। ওকে, এখন এতটুকু মুছে দেই আমি। ওকে,
এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আচ্ছা এখানে একটা সূত্র আসবে, 2 দেখো ছোট স্কোয়ার ভাগ বড়। এটা কেন লিখলাম ভাই? দুইটা টাইপের জন্য এটা প্রযোজ্য, মানে উপবৃত্তের সব সূত্রের জন্য এটা প্রযোজ্য হবে। আচ্ছা এখন এখানে ছোট কোনটা ভাই? এখানে বি ছোট, তাহলে 2b² ভাগ এ, এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য মানে কি? উপকেন্দ্র দিয়ে যে লম্বটা যায় তার দৈর্ঘ্য। ঠিক আছে, এটা কি সূত্র কি? 2b² বাই এ। এটা টাইপ 1 এর জন্য, তাহলে টাইপ 2 এর জন্য কি হবে? মানে উপরে ছোট স্কোয়ার হবে, এটা জাস্ট মনে রাখো, এটা জাস্ট মনে রাখো। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখো, আর কিছু না। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা আমরা দেখি কি হবে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্র দিয়ে যে লম্বটা যায়, এই যে ধরো এই লম্বটা গেল। আচ্ছা আমি একটু হচ্ছে ইয়া করি, উপকেন্দ্র দিয়ে যে লম্বটা যায় ওই লম্বের সমীকরণ। এই ধরো উপকেন্দ্র দিয়ে এই লম্বটা গেছে, তো এই লম্বের সমীকরণ হবে, বলো কি হবে? এটা হচ্ছে, উপকেন্দ্র তো দুইটা আছে, তো তার মানে আমি এখানে একটা দেই, ওই যে উপকেন্দ্র দিয়ে যে লম্বটা যায়। আচ্ছা এটা উপকেন্দ্র দিয়ে যায় না, যদিও সমস্যা নাই, আমি হচ্ছে এক সেকেন্ড, আমি হচ্ছে এটা, হ্যাঁ একটু ব্যাখ্যা হয়েছে, সমস্যা নেই, ওকে, বুঝে নিও আর কি। আচ্ছা এখন এই সমীকরণটা কি হবে? আর এটা কি দেখো তো, এটা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা না? হ্যাঁ ভাই, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয়? এক্স ইজ ইকাল সামথিং, সামথিং কত ভাই? এখানে প্লাস মাইনাস এই হবে। কথা বুঝছো কি বুঝো না? এই যে এতটুক মাইনাস এই এক্স অক্ষের নেগেটিভ দিকের জন্য, আর এতটুক প্লাস এই কারণ এক্স অক্ষের পজিটিভ। তার মানে আমি দুইটা মিলে লিখে দিতে পারি প্লাস মাইনাস এই। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্র দিয়ে যে লম্বটা যায় সেই লম্বের সমীকরণ। কারণ এখানে আমরা দেখতেছি এটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, আর আমরা জানি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এক্স ইজ ইকাল সামথিং, সামথিং কত এখানে, মান কত এই, শেষ। আচ্ছা এই যে এই দুটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিব আর এটা ডিজিটাল। আচ্ছা দেখো, উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের দূরত্ব। আচ্ছা একটু সাবধান, এই যে একটা উপকেন্দ্র, অন্য কালে দিয়ে দেখাই আমি, লালটা, লালটা না সাদা নেই। এই একটা উপকেন্দ্র, উপকেন্দ্র এবং বলতো এই উপকেন্দ্রের অনুরূপ নিয়ামক রেখা কোনটা? আচ্ছা তার আগে বলো নিয়ামক রেখা গুলা কোনটা? এই যে এইটা একটা, এটা একটা। এখন এই উপকেন্দ্রের অনুরূপ নিয়ামক রেখা হচ্ছে এটা, আর বিপরীত নিয়ামক রেখা এটা, তাই না? হ্যাঁ ভাই বুঝছি, তো এটা তো ইজি, কাছাকাছি এটা আছে অনুরূপ। আচ্ছা তোমার বলছে এই এই উপকেন্দ্র থেকে এই অনুরূপ নিয়ামকের দূরত্ব মানে এতটুক কত ভাই? এতটুক কত এটা জিজ্ঞেস করছে, এই যে এটা। এই ভাই বলো এতটুক কত হবে? পুরোটুক জানি না ভাই। হ্যাঁ পুরোটুক জানি, এ ভাগই। হ্যাঁ ভাই জানি, এই যে শীর্ষ থেকে বা কেন্দ্র থেকে এই যে এতটুক এ ভাগই, ওকে। আর এতটুক জানি, এই যে এতটুক, একটু সাবধানে দেখো, এতটুক কি এ ই না? একটু সাবধান। এই যে কেন্দ্র থেকে এতটুক দূরত্ব এই, এই তাহলে এতটুক কত হবে ভাই? পুরোটা থেকে যদি এতটুক বিয়োগ দেয় তাহলে তো এতটুক ভাই, এই ভাই এটা কি? তাহলে কি এ ভাগ ই মাইনাস এই, তাহলে বলো তো। আচ্ছা এটা তাহলে কি হবে? উপকেন্দ্র ও অনুরূপ, তার মানে কি এ ভাগ ই মাইনাস এই। বুঝছো কি বুঝো নাই? বুঝছো কি বুঝো নাই? একটু আরেকবার বলি, তোমার বলছো এই এই উপকেন্দ্র এবং অনুরূপ এর দূরত্ব, এই যে আমরা যেটাকে এটা ধরে নিছি এর দূরত্ব চাইছে কোশ্চেন, ওকে। এখন আমরা জানি আহ, তোমার হচ্ছে কেন্দ্র থেকে এই এতটুক দূরত্ব কি? এই যে এ ভাগই, এই যে কেন্দ্র থেকে এতটুক দূরত্ব এ ভাগই, এ ভাগই দিছি। আবার এই কেন্দ্র থেকে তোমার হচ্ছে আহ এই এস এর দূরত্ব, বা আমরা হচ্ছে যেটাকে উপকেন্দ্র ধরছি ধরছি আর কি, উপকেন্দ্র বলা হয়। উপকেন্দ্রের দূরত্ব এ ই, এ কমা এ ইন্টু ই, তার মানে এতটুক এই পাইলাম, তাহলে এতটুক কত হবে ভাই? পুরোটা থেকে এটা বাদ দিব, এ ভাগ ই মাইনাস এই, এই যে এ ভাগ ই মাইনাস এই, এই যে এটাই তো লিখছি। আচ্ছা এখন বলো উপকেন্দ্র ও বিপরীত নিয়ামকের দূরত্ব। ঠিক আছে, এটা আশা করি বুঝছো, আমি এটা একটু মুছে দিলাম। উপকেন্দ্র ও বিপরীত, যারা বুঝার যারা পারার তারা পেরে গেছে অলরেডি। দেখো ধরো এই উপকেন্দ্র, এর বিপরীত কোনটা? এর এই যে এতটুকু দূরত্ব চাইছে, এই যে এই যে এই যে এই যে এতটুকু চাইছে। আচ্ছা আর এতটুকু কিভাবে বের করবো ভাই? দেখো এই এতটুকু আমরা জানি, হ্যাঁ ভাই জানি, এই যে মাইনাস এই দিছি, বাট এখানে প্লাস এই হবে, কারণ কি দূরত্ব কখনো নেগেটিভ হয় না। নেগেটিভ কেন দিছি ভাই? তোমার বোঝার জন্য যে এটা এক্স অক্ষের নেগেটিভ দিক আছে। আচ্ছা তোমার লাগবে পুরাটুক, and আমরা এতটুক পেয়ে গেছি, এতটুক পেয়ে গেছি, এতটুকের সাথে যদি আমি এতটুক যোগ দিতে পারি তাহলে তো পুরোটুক পেয়ে যাবো। And এতটুক কত ভাই? এতটুক কি একটু আগে দেখাইলাম, এ ই, তার মানে কি হবে? এ ভাগ ই যোগ এই, এ ভাগ ই যোগ এই। বুঝছো কি বুঝো নাই? আচ্ছা এটা দিতে চাইছিলাম, করে দিলাম, সমস্যা নেই, ঠিক আছে। এতটুকু বুঝছো মানে তুমি উপবৃত্তের কি বলবো 50% বুঝে গেছো। মানে আরেকটা টাইপ 2 বুঝাবো, 50% বুঝছো, তারপর ম্যাথ প্র্যাকটিস করবো, তারপর আর দুইটা ছোট ছোট জিনিস আছে, তারপরে ম্যাথ প্র্যাকটিস করবো। ঠিক আছে, আশা করি এতটুকু উপবৃত্তের বুঝা গেছে। ওকে ঠিক আছে ভাই, বুঝছি। তারপর যাই আমি এখন টাইপ 2 তে। দেখো টাইপ 2 তে বুঝে গেছো, টাইপ 1 করানো শেষ, টাইপ 2 জাস্ট কি বলবো উল্টা হবে, জাস্ট উল্টা আর কিচ্ছু না।
এখন বলো টাইপ টু আমি জাস্ট তোমাদের দেখাই দিব। দেখো এখানে টাইপ টু তে কি হবে বলো তো? এই যে অলরেডি বুঝে গেছো, বিটা এর থেকে বড় হবে, এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল 1, যেখানে বিটা এর বড় হবে। এখানে শীর্ষবিন্দু ভাই, শীর্ষবিন্দু কত বা কেন্দ্রীয় স্থানাঙ্ক যেটাকে সি ধরা হয়েছে, এখানে সি কত হবে ভাই? 0,0। আচ্ছা, আর এখানে সাবধান, সাবধান। আচ্ছা, কি সাবধান? এখানে বৃহদাক্ষ কোনটা? এই যে এটা কি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা y অক্ষ, বৃহদাক্ষ হচ্ছে এটা, এই যে এতটুকু। তার মানে কি, এটাকে যদি আমরা তখন হচ্ছে বি ধরি, এতটুকু বি ধরি, এতটুকু বি ধরি। আচ্ছা, ও আরেকটা কথা, এই এখানে বলা হয়নি, এখানে বলতো বৃহদাক্ষ কোনটা? এই বৃহদাক্ষ কোনটা? এই যে 2a, তাই না? 2a, এটাকে বলা হয় বৃহদাক্ষের দৈর্ঘ্য। এই যে এ ড্যাশ মানে কি, বৃহদাক্ষের দৈর্ঘ্য কত? বড় দৈর্ঘ্য এ যোগ এ। ঠিক আছে, তো এখানে আমি একটু লিখে দিই, বৃহদাক্ষের, এটা তো বুঝো, জাস্ট আমি লিখে দিতেছি যাতে থাকে আর কি নোটে। বৃহদাক্ষের দৈর্ঘ্য কত হবে? এ যোগ এ, 2a। তাহলে বলতো ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত হবে? ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য ভাই বি প্লাস বি। এই এই যে এটাকে আমরা ছোট হাতের বি ধরি, এটাকে ছোট হাতের বি ধরি, তাহলে কি ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হবে কি? টু বি, বি যোগ বি, টু বি। ঠিক আছে, এটা জাস্ট এটা লিখতে মনে ছিল না, সমস্যা নেই। ওকে, এখানে বলো, এখানে এখানে হচ্ছে, এখানে হচ্ছে তোমার হচ্ছে বৃহদাক্ষের দৈর্ঘ্য কি হবে বলো? বৃহদাক্ষের দৈর্ঘ্য হবে উল্টো হবে, বি যোগ বি। দেখো এই যে বড় কোনটা? এই যে বি, বি, টু বি। তাহলে বলো ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কোনটা হবে? ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, এ ভাই এ যোগে, দেখো না চিত্র দেখো, আমি তো এখানে কিছু করতেছি না। এই যে এটাকে এ ধরলাম, এটাকে এ ধরলাম, তাহলে এ যোগে। ওকে ঠিক আছে, চিত্রকে আমি মুছে, আচ্ছা থাক, মুছে না, পরে দিই। আচ্ছা, এখন এখানে উপকেন্দ্র কোনটা? এই যে এখানে একটা এস, এখানে একটা এস ড্যাশ ধরি, সমস্যা নেই। এই উপকেন্দ্র স্থানাঙ্ক কি হবে বলো তো? বলো কি হবে? এই আচ্ছা, কোথায় লিখি আমি একটু, একটু আমি হচ্ছে লেখার জন্য একটু জায়গা বের করি। বিটা হচ্ছে আমি কেটে দিই। ঠিক আছে, এগুলো তো বুঝবো, এ বি কোনটা দিছে, এগুলো প্যারা নেই। আচ্ছা, এটাকে এস ধরি, এটাকে এস ড্যাশ ধরি। আচ্ছা, এটা কি এক্স অক্ষে কত কোনো একক গেছে নাকি? না, তার মানে কি এক্স অক্ষে 0 একক গেছে। এখন কি হবে বলতো? বিই হবে। কারণ কি, এখানে বি আছে না? বুঝছো নাকি বুঝো নাই? আগেরটা এই কেন ভাই? দেখো কেন এই, কারণ হচ্ছে আগেরটা বৃহদাক্ষ ছিল কোনটা? এ, এ বা 2a, বৃহদাক্ষের দৈর্ঘ্য ছিল 2a, আর এখানে 2b, এই জন্য এখানে বি চলে আসবে। আর এখানে বি কমা জিরো না কেন? এখানে 0, বি কেন? এ ভাই, এখানে এক্স অক্ষে তো কোনো যায় নাই, ওয়াই অক্ষে এই পরিমাণ গেছে, কতটুকু বি পরিমাণ গেছে। তাহলে বলো তো এটা কি হবে ভাই? 0, মাইনাস বি। বুঝছো কি বুঝো নাই? তাহলে বলো এই জেড ড্যাশ কি হবে ভাই? এ 0, কি হবে বলো? বলো কি হবে? এটা তো আচ্ছা, আগে উপরেরটা লিখি। এখানে কি হবে? 0, প্লাস বি ভাগ ই। এই দেখো, জাস্ট ওখানে এর জায়গায় বি করতেছি, জাস্ট এখানে টাইপ টু উল্টা করতেছি, আর কিচ্ছু না। তাহলে এখানে কি হবে বলো তো? মাইনাস বি ভাগ ই। ঠিক আছে, আচ্ছা, আর কি এখানে, আর কি, আর কি? ঠিক আছে, এখন কোশ্চেন গুলো করি। এখানে উপকেন্দ্র কোনটা হবে বলো? উপকেন্দ্র, উপকেন্দ্র এস, এস দ্বারা প্রকাশ করছি, তাহলে লিখতে করি 0, প্লাস মাইনাস বি। হ্যাঁ, উৎকেন্দ্রিকতা, এই যে খুব ইম্পর্টেন্ট, রুট ওভার। বলো তো উৎকেন্দ্রিকতা সূত্র কি শিখেছিলাম উপবৃত্তের ক্ষেত্রে? রুট ওভার ওয়ান মাইনাস ছোট স্কোয়ার ভাগ বড় স্কোয়ার। ওইটা শিখবে না, এটা শিখবা। রুট ওভার ওয়ান মাইনাস, উপরে সবসময় ছোট হবে, উপরে সবসময় ছোট হবে, মনে রাখবা, উপরে সবসময় ছোট হবে। রুট ওভার ওয়ান মাইনাস ছোট স্কোয়ার, এখানে ছোট কোনটা? বি, বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার। তাহলে টাইপ ওয়ানে কোনটা ছিল? এই দেখো, ওয়ান মাইনাস, এই সরি 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 সরি, এ ভাগ বি, সরি এখানে ছোট কোনটা? ছোট তো এ, তাই তো বলতেছি, ছোট তো এ, তাই না? এই যে বি বড়, ছোট এ। তাহলে রুট ওভার ওয়ান মাইনাস এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার। ঠিক আছে, একটু মিস্টেক করছেন, সরি সরি। ওকে, রুট ওভার ওয়ান মাইনাস এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার, কারণ কি ছোটটা হবে উপরে। রুট ওভার ওয়ান মাইনাস ছোট স্কোয়ার ভাগ বড় স্কোয়ার, শেষ কাহিনী শেষ, আর কিছু না, জাস্ট এটা মনে রাখো। রুট ওভার ওয়ান মাইনাস ছোট স্কোয়ার ভাগ বড় স্কোয়ার, শেষ শেষ। দুই কেসের জন্য সেম কাহিনী করবে। বৃহদাকার সমীকরণ, এখানে বৃহদাক্ষ কোনটা ভাই? ওয়াই অক্ষ। এখন বলো ওয়াই অক্ষের সমীকরণ কি? এক্স ইকুয়াল 0। ক্ষুদ্রাক্ষের সমীকরণ, ক্ষুদ্রাক্ষ কোনটা? এক্স অক্ষ, এক্স অক্ষের সমীকরণ কি? ওয়াই ইকুয়াল 0। এই এগুলো কি পড়াবো? দ্বিকাক্ষরেখার সমীকরণ, এই চলো, কমেন্টে জানাবা, কমেন্টে জানাবা। সব করে দিলে হলো না, ঠিক আছে, নিজে প্র্যাকটিস করতে হবে। ম্যাথ নিজে প্র্যাকটিস করার বিষয়, আমি জাস্ট ধরাই দিব, বাকি সব নিজে প্র্যাকটিস করবো। আচ্ছা, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের, এই যে এখানে ছিল উপকেন্দ্র এস, একটা ছিল কি 0, বিই, এটা ছিল 0, মাইনাস বিই। তাহলে কি হবে? 2b। বুঝো নাই, বুঝো নাই, বুঝো নাই, এই বুঝবা না কেন?
এতটুকু উপকেন্দ্রদের মধ্যে দূরত্ব কত ভাই? দূরত্ব ওখানে নেগেটিভ হয় না, এখানে বি আছে, এখানে বি, তাহলে টু বি। রেখার মধ্যে দূরত্ব টু বি ভাগই, বুঝছো কি বুঝো নাই? বুঝো নাই মনে হয় অনেকে, তাই না? অনেকে বুঝো নাই। এটা কি ছিল? 0, -b ভাগই। এটা ছিল 0, +b ভাগই। তাহলে মোট এই যে এতটুক থেকে মোট দূরত্ব কত ভাই? বি ভাগ ই যোগ বি ভাগ ই, টু বি ভাগই। উপকেন্দ্রিক লম্বের দূরত্ব তাহলে কি? টু ইন্টু ছোট স্কোয়ার ভাগ বড়, টু ইন্টু, ওই সূত্রটা মনে রাখো। টু ইন্টু ছোট স্কোয়ার ভাগ বড়, টু ইন্টু ছোট কোনটা এখানে এ স্কোয়ার ভাগ বড় কি বি, শেষ কাহিনী। আগেরটায় ছোট ছিল বি, এখানে ছোট এ, কথা বুঝো? ঠিক আছে, এই জন্য আমি দুইটা টাইপে আলাদা করে দিছি। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এইচ ডাব্লিউ, কমেন্টে জানাবা। এইচ ডাব্লিউ পারবা না এখন বললো না ভাই, এগুলা এইচ ডাব্লিউ কেন দিতেছেন? ঠিক আছে, এগুলো কি, এগুলো না পারলে পারবা, ঠিক আছে? পারবা, তোমরা অনেক স্মার্ট আমি জানি। ওকে, এখন এই দুইটা তোমার হচ্ছে একটু থিওরি পরে আমরা হচ্ছে এখনই ম্যাথে চলে যাবো। কারণ উপবৃত্ত বলছি, পরাবৃত্ত পারলে তুমি উপবৃত্ত এমনি পারবা, এমনি জাস্ট এই যে আমি টাইপ 1 টাইপ 2 করালাম, এখন এই দুটা জাস্ট তারপর ম্যাথ শুরু, আর কিচ্ছু নেই। অধিবৃত্ত সেম, টাইপ 1 টাইপ 2 করাবো, ম্যাথ শুরু, কথা বুঝছো? ওকে, এখন দেখো আমরা এতক্ষণ কি শিখছি, এই যে টাইপ 1 আর টাইপ 2 তে, এই যে টাইপ 1 আর টাইপ 2 তে বলছিলাম কি এখানে কেন্দ্রটা বা কেন্দ্র অলওয়েজ 0, 0। হ্যাঁ ভাই, 0, 0 দুই ক্ষেত্রে। কিন্তু এমন হতে পারে না, কেন্দ্র 0, 0 না হতে পারে, কেন্দ্র 5, 0 হতে পারে, কেন্দ্র 4, 5 হতে পারে, কেন্দ্র -1, 2 হতে পারে, কেন্দ্র আলফা, বিটা হতে পারে, যেখানে আলফার মান যে কোনো একটা হতে পারে, বিটার মান যে কোনো একটা হতে পারে কিনা? হ্যাঁ ভাই, হতে পারে। তখন উপবৃত্তের সূত্র কি হবে ভাইয়া? দেখো, যদি কেন্দ্রটা আলফা, বিটা কেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ, যার অক্ষ দুটি স্থানাঙ্কের অক্ষদ্বয় সমান্তরাল, যদি এমন হয়, তাহলে এর উপবৃত্তের সমীকরণ কি হবে? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ 1। মনে রাখা একদম ইজি ভাই, একদম। তাহলে ভাই, তাহলে আপনি যখন কেন্দ্র 0, 0 নিলেন, তখন এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ 1 কেমনে হলো? দেখো, যখন কেন্দ্র 0, 0, তার মানে কি আমি আলফা আর বিটার জায়গায় 0 বসাতে পারি? হ্যাঁ, তার মানে কি এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার 1 এখানে আলফার মান 0 বসাও, বিটার মান 0 বসাও, দেখো এটা আসছে, বুঝছো? এবার তো বুঝতে পারছো? মানে এখন তো ভাই 0, 0 নাও হতে পারতো ভাই। হ্যাঁ, না হলে কি করবা? এটা ইউজ করো, ঠিক আছে? আশা করি এখন ক্লিয়ার হয়েছে যে আমি বলছি না তোমার ক্লিয়ার হবে, জাস্ট একটু ধৈর্য ধরো, ঠিক আছে? একটু ধৈর্য ধরো। যদি কেন্দ্রটা আলফা, বিটা বিশিষ্ট হয় এবং অক্ষ দুটি স্থানাঙ্কের অক্ষদ্বয় সমান্তরাল হয়, তাহলে উপবৃত্তের সমীকরণটা হবে এটা। এখন ওই আলফা, বিটার জায়গায় যদি 0, 0 হয়, তাহলে কি 0, 0 কেন্দ্র বিশিষ্ট যেখানে সমীকরণ কি হবে? এই যে এটা যে একটা সাব টাইপ, এটা কোনো টাইপ হইতে পারে না, এটা হচ্ছে মেইন, এটা মনে রাখবা, ঠিক আছে? এখানে কি লিখছি, খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই। অনেক 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 বড় বড় ম্যাথ আমরা এই থিওরিটা দিয়ে মানে কি বলবো, মানে খুব অল্প সময়ে বা আহ, কমের ভিতরে আমরা সলভ করে ফেলতে পারবো। দেখো, উপবৃত্তের উপর যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব দেয় সমষ্টি বৃহদক্ষের দৈর্ঘ্য সমান। এটা বুঝো না নাই, আমি বুঝাইতেছি। ধরো আমি র্যান্ডমলি একটা উপবৃত্ত আঁকাই, ধরো এরকম একটা উপবৃত্ত আছে, সাপোজ আমি র্যান্ডমলি আঁকাইতেছি। আচ্ছা, এখন উপবৃত্তের কি এখানে হচ্ছে একটা কেন্দ্র, সরি এখানে হচ্ছে একটা হচ্ছে কি বলো, ফোকাস, ফোকাস, এবং এখানে ধরো আরেকটা হচ্ছে আহ এস ড্যাশ ধরলাম। ওকে, ঠিক আছে। এখন বলছে কি উপবৃত্তের উপর যে কোনো বিন্দু, আচ্ছা এখন এই উপবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু, এখানে পি ধরি। হ্যাঁ ভাই, ঠিক আছে, ধরছি। আচ্ছা, উপবৃত্তের উপর যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব দ্বয়ের সমষ্টি বৃহদক্ষের দৈর্ঘ্য সমান। আচ্ছা, এই এস থেকে সাবধানে খেয়াল করো, তুমি এই লাইনটা ভুলে যাও, এই লাইনটা ভুলে যাও। আমি এই উপরে কি লিখছি, আমি চিত্রটা দেখো। এটা উপবৃত্ত আঁকানো হয়েছে, এখানে এস এস ড্যাশ দেওয়া হয়েছে, এখানে উপবৃত্তের উপরে একটা যে কোনো বিন্দু দেওয়া হয়েছে, এতটুকু ভাই বুঝছি। এটা ছোট, আমার ছোট বোন আছে, ও বুঝবে। এই এস আর পি এর একটা দূরত্ব আছে, আবার এই এস ড্যাশ থেকে পি এর একটা দূরত্ব আছে। হ্যাঁ ভাই, পি এর একটা মান দিয়ে দিল x, y। এখানে তুমি বিন্দু জানো, দুটা বিন্দু দূরত্ব বের করতে পারবে না? √(x2 - x1) প্লাস √(x2 - x1) প্লাস y2 - y1 হোল স্কয়ার। হ্যাঁ ভাই, পারবো, ওকে পারবো। তোমার এটা বলছে কি এই এসপি, এই এতটুক দূরত্ব যোগ এস ড্যাশ পি হবে, এটা হবে কি এই বৃহদাক্ষের সমান, দৈর্ঘ্যের সমান। এই বৃহদাক্ষের দৈর্ঘ্য কত ভাই? 2a। এই যে দেখো, এখন এটা পড়ো, এখন বুঝবা। উপবৃত্তের উপর যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব দেয় সমষ্টি বৃহদাক্ষের দৈর্ঘ্য সমান। বল এখন কোনো সমস্যা আছে কি? ঠিক আছে, কারণ এটা তো আমি হচ্ছে
আরেকটা চিত্র এমন হতে পারে না? আমি টাইপ যেহেতু টাইপ দুইটা করাইছি, আমি দুইটা টাইপে দেখাই দিই। এরকম চিত্র হতে পারে, হ্যাঁ ভাই হতে পারে। এখানে ফোকাস এস দেই, এখানে এস ড্যাশ ধরি, এখানে একটা পি বিন্দু ধরি। আচ্ছা, এখানে এস পি যোগ এটাকে এস ড্যাশ ধরি, এই এতটুকু দূরত্ব, এই এস ড্যাশ পি হবে কি বৃহদক্ষ? এখানে বলো বৃহদক্ষ দৈর্ঘ্য কোনটা? এই যে টু বি হবে, এখানে টু বি দৈর্ঘ্য সমান। বুঝছো কি বুঝো নাই? এটাই জাস্ট এখানে লেখা আছে। খুবই ইম্পর্টেন্ট, অনেক 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 বড় বড় ম্যাথ আমরা এই থিওরি দ্বারা আমরা ছোট করে ফেলবো একদম। ম্যাথ দেখবা ইজি হয়ে গেছে, ঠিক আছে? কঠিন ম্যাথও ইজি হয়ে গেছে। ওকে, আমরা এখন ম্যাথ করার জন্য প্রস্তুত। ঠিক আছে, ম্যাথ করার জন্য প্রস্তুত। তো ফার্স্টে ম্যাথটা তুলো। ওকে, ঠিক আছে, ম্যাথটা তুলো, ম্যাথটা তুলো। একদম ইজি ম্যাথ ভাই, তুমি পরাবৃত্ত করছো উপবৃত্ত, এখন যদি প্র্যাকটিস করবা, আর কিচ্ছু না, একদম কিচ্ছু না, জাস্ট প্র্যাকটিস করবো। ওকে, ম্যাথটা তুলো। ঠিক আছে, ওকে, আশা করি ম্যাথটা তুলছো। এখন চলো ম্যাথটা পড়ি। কি বলছে? বলছে হচ্ছে একটা উপবৃত্তের অক্ষদ্বয়কে এক্স ও ওয়াই অক্ষ ধরে, আচ্ছা ঠিক আছে ধরলাম, মানে উপবৃত্তের একটা অক্ষ আছে, সেটা এক্স ও ওয়াই অক্ষ ধরছি। ওকে, যার উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র and ধরো এবং উৎকেন্দ্রিকতা মানে ই এর মান দেওয়া আছে এটা, আর এটা উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখন ধরলাম একটা উপকেন্দ্র, এন্ড বলো এটা টাইপ ওয়ানে পড়ছে নাকি টাইপ টু তে পড়ছে? টাইপ ওয়ানে পড়ছে, কারণ কি? দেখো এক্স অক্ষে একটা মান আছে, তার মানে এটা টাইপ ওয়ানে পড়বে। দেখো, and উপকেন্দ্রের স্থানাঙ্ক, এটা এস ধরি, এটা এস ধরি, এস ড্যাশ ধরি, এস এস ড্যাশ, এর মানটা দেওয়া আছে কত? এখানে 3,0 দেওয়া আছে, আর এখানে -3,0, তাই না? +-3,0। এটা কেমনে বুঝলাম ভাই টাইপ ওয়ানে পড়ছে? ভাই দেখো না, এটা +3 দেওয়া আছে, এটা তো এক্স অক্ষে যায়। এখানে 0, +-3 দেওয়া নাই, সরি, এখানে 0, +-3 দেওয়া নাই। আচ্ছা, এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। আর আমি কি বলতে পারি? এটা দেওয়া আছে, আমরা তুলনা করতে পারি +-AE, 0 সাথে। তার মানে সুতরাং প্লাস মাইনাস, তার মানে কি এই এর মানটা 3 দেওয়া আছে, আমরা বলতে পারি। দেখো দেখো দেখো, সাবধান। আমরা জানি এই যদি যখন এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজগাল ওয়ান হয়, তার উপকেন্দ্রের স্থানাঙ্ক হয় +-AE, 0। এটা কোথায় পড়ছি ভাই? টাইপ ওয়ানে পড়ছি। দেখো দেখো, এই যে, এই দেখো, এই দেখো, এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক হয় +-AE, 0। এন্ড কোশ্চেনে তো ভাই +-A এর মান দেওয়া আছে ভাই, কত দেওয়া আছে? +-3, তার মানে কি এ এর মান 3 দেওয়া আছে। ওকে, আবার আবার বলতে পারি কোশ্চেন থেকে ই এর মান দেওয়া আছে 1/3, এখান থেকে ই এর মান 1/3 বসাতে পারি, ইকুয়াল 3। তার মানে এর মান কত আসে? 9। হ্যাঁ ভাই, এতটুকু পারছি। ওকে, ঠিক আছে। এখন তোমার উপবৃত্তের আচ্ছা এখানে কি চাইছে? আচ্ছা, উপবৃত্তের সমীকরণটা চাইছে। সমীকরণ কি? উপবৃত্তের সমীকরণ কি? ওকে, এন্ড সমীকরণের জন্য কি কি লাগবে? এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরছে, তার মানে কি এই সমীকরণ হবে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজিক্যাল 1, যেখানে এটা বি এর চেয়ে বড়। এখন এটা কি বি এর চেয়ে বড় নাকি, এটা এখন আমরা জানি না, এখন সিদ্ধান্ত হয়নি, কারণ আমরা এ বের করছি, বি তো বের করি নাই ভাই। বি তো বের করছি নাকি না, বি বের করে দেখবো কোনটা বড় হয়, ওইটা সমস্যা নেই। তার মানে এই সমীকরণটা বের করতে বলছে, তার মানে কি এর মান লাগবে, বি এর মান লাগবে, বসাই দিব, সমীকরণ চলে আসবে। এর মান পাইছি, বি এর মান পাবো কিভাবে একটু দেখো। ই এর মান দেওয়া আছে, আমরা জানি উৎকেন্দ্রিকতার সূত্র কি, √1 মাইনাস ছোট স্কোয়ার ভাগ বড় স্কোয়ার। এখন হচ্ছে কোশ্চেন ভাই, আমরা তো ছোট বড় জানি না, আমরা তো ছোট বড় জানি না, এ ভাই জানি না কেমনে? বলো কেন জানি না? দেখো, এটা সমীকরণ, এটা তার মানে কি এই যে এটা বড় হবে না বি এর থেকে। বুঝছো কেন মোট কথা, এই মানটা দেওয়া মানে তোমার মানে সব পেয়ে গেছো আসলে, কথা বুঝছো? তার মানে এখানে কোন এইটা কোন টাইপ ওয়ানে, এটা বি এর চেয়ে বড় হবে। তার মানে কি √1 মাইনাস ছোট স্কোয়ার, ছোট স্কোয়ার ভাগ বড় স্কোয়ারের মান 9 9 81। তার মানে নিচে দেখো কেন, নিচে হয়তো এ স্কোয়ার, এ স্কোয়ারের জায়গায় কি, এ স্কোয়ারের জায়গায় 9 9 81 লিখছি, আর কিচ্ছু লিখিনি। এখান থেকে এখন আবার ই এর মান দেওয়া আছে কত? এই ই এর মান কোশ্চেনে দেওয়া আছে দেখো 1/3। কারণ এটা আর কি করবা, 1/9 হবে, স্কোয়ারটা করে দাও, উভয়পক্ষে রুট আর স্কোয়ার, তাহলে কি 1 মাইনাস বি স্কোয়ার ভাগ 81। এটা আসলো, এখান থেকে তুমি হচ্ছে বি স্কোয়ার মানটা ক্যালকুলেশন করবা, আসবে হচ্ছে 72। ওকে, বি স্কোয়ার মান 72 আসবে, বি এর মান না। আচ্ছা, এখন এ স্কোয়ার মান পেয়ে গেছি, বি স্কোয়ার মান পেয়ে গেছি, সুতরাং সমীকরণ হবে, দেখো সমীকরণ হবে কি, এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মান কত 81 যোগ ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার মান কত 72 ইকুয়াল 1। অ্যান্সার শেষ। এই ভাই একদম ইজি ভাই, একদম ইজি। তুমি পরাবৃত্ত করছো মানে উপবৃত্ত এমনি পারবা ভাই, এমনি পারবা। বলো ম্যাটটা বুঝছো কিনা? আমি জাস্ট বলে দিই, এখানে এই আরেকবার জাস্ট বলে দিই, এখান থেকে পেয়েছো কি, আহ এ এর মান 3, ই এর মান দেওয়া আছে, ওখান থেকে এর মান বের করছি, আর আবার এ এর মানের সাহায্যে বি এর মান বের করছি।
এ বি এর মান বের করে সমীকরণ বসাই দিছি। এই সমীকরণ কেন হবে? কারণ এই চিত্র থেকে মানে এই মানটা থেকে আমরা এই সমীকরণটা মানে টাইপ 1টা পাই, এই জন্য এটা কাহিনী শেষ। ওকে, আশা করি বুঝছো। নেক্সট ম্যাথ। আচ্ছা, এখানে বলছে কি উপবৃত্তের অক্ষদৈর্ঘ্যে এক্স ও ওয়াই অক্ষ ধরো। হ্যাঁ, ধরলাম, কোনো সমস্যা নেই। যার ফোকাস দেওয়া আছে 3,4, যার ফোকাস দেওয়া আছে 3,4। এখন বলছে সরি সরি 3,0। তারপর বলা আছে নিয়ামক রেখা দেওয়া আছে এক্স ইকুয়াল 5। ওকে, এবং উৎকেন্দ্রিকতা হাফ দেওয়া আছে। তোমার বলছে উপবৃত্তের সমীকরণটা চাইছে, উপবৃত্তের সমীকরণটা চাইছে। ওকে, এখন আগে চিত্রটা আঁকাই ভাই। এখন তোমার এটা বুঝতে হবে ভাই, এটা টাইপ 1 এ পড়ছে নাকি টাইপ 2 তে পড়ছে। ভাই ফোকাস 3,0 টাইপ 1 এই পড়বে। এই ভাই, বুঝছো না? যদি 0,3 হতো তখন টাইপ তোমার হচ্ছে ইসে পড়তো, 2 তে পড়তো, তাই না? এখন বলো না এটা কেন। একটু আগে পড়াইছি, একটু আগে দেখে আসো। ওকে, এখন এক ফোকাস ধরো, এই ফোকাসটা এস এর মান দেওয়া আছে দেখো এটা +3,0, এই জন্য এখানে লিখছি +3,0। -3,0 লিখলে এখানে লিখতাম, বুঝছো কি বুঝো নাই? ওকে, ঠিক আছে। এখন নিয়ামক রেখা। আচ্ছা, নিয়ামক রেখা মানে কি? এই যে, আচ্ছা আঁকানোটা আমার একটু হয়েছে, সমস্যা নেই। এই যে নিয়ামক রেখা অথবা দ্বিঘাত রেখা, এর সমীকরণ দেওয়া আছে এক্স ইকুয়াল 5। ওকে ভাই, দেওয়া আছে এক্স ইকুয়াল 5, ঠিক আছে। এবং উৎকেন্দ্রিকতা মানে ই এর মান দেওয়া আছে হাফ, হাফ। ওকে, ওকে, ঠিক আছে, দেওয়া আছে। এখন বলছে কি উপবৃত্তের সমীকরণটা চাইছে। আচ্ছা, আর এই উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু পি নেই, এসপি ভাগ পিএম ইজিক্যাল ই লিখতে পারি কিনা? প্রথম ক্লাসে ওরা একদম ফার্স্ট ক্লাসের এসপি ভাগ পিএম ইজিক্যাল ই লিখতে পারি নাকি পারি না? And আবার অনেকে চালাকি করে লিখবে কি জানো, এসপি ইজিক্যাল পিএম। কেন? কারণ আমি পরাবৃত্ত পড়াইছি। দেখো বুঝো, পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা ছিল 1, এই জন্য আমরা এখানে 1 দিয়ে এসপি ইজিক্যাল পিএম লিখতাম পরাবৃত্তে। এটা উপবৃত্ত পড়তেছি, উপবৃত্তে ই এর মান কখনো 1 হবে না। ই এর মান কত হবে? 0 থেকে বড়, 1 থেকে ছোট। কত দেওয়া আছে কোশ্চেনে? হাফ দেওয়া আছে। এটা 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, কারণ হাফের মান 0.5, যেটা 1 থেকে ছোট বাট আবার 0 থেকে বড়। বুঝছো কি বুঝো? এই জন্য এসপি ইজিক্যাল পিএম ডাইরেক্ট এখানে লিখতে পারবা না, না মানে না। এখন কি করবা? এখন ভাই, এখন বলো না যে কি করব। তাহলে আমি লিখতে পারি কি এসপি ইজিক্যাল ইপিএম। হ্যাঁ ভাই, লিখতে পারি এসপি, এসপি পি, পি যে কোনো একটা বিন্দু ধরো এক্স কমা ওয়াই, এন্ড পি এসপি দূরত্ব কি রুট ওভার x-3 হোল স্কয়ার। বলো না এটা কিভাবে লিখতেছি, y-0 হোল স্কয়ার। বলো না যে ভাই এই দূরত্ব কিভাবে লিখতেছি। ইকুয়াল ই এর মান হাফ ইনটু পিএম কত হবে? এই যে পিএম লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কত হবে? এই যে এখানে আবার সরলরেখার কাহিনী হবে। পরাবৃত্তে আমি পড়াইছি যদিও, জাস্ট একবার করে বলে দিই। ধরো এখানে একটা বিন্দু এক্স কমা ওয়াই আছে, আর এই বিন্দুর উপর একটা লম্ব দূরত্ব আমরা এম ধরলাম। এই দূরত্বটা পিএম কত বললাম, কোশ্চেনে পিএম বললাম। আর এখানে এর সমীকরণটা দেওয়া আছে, সমীকরণটা দেওয়া আছে। তাহলে কি হবে? এই সমীকরণটা উপরে বসাবো, ভাগ রুট ওভার এক্স এর সহগ হোল স্কয়ার প্লাস ওয়াই এর সহগ হোল স্কয়ার। পড়াইছি, আশা করি মনে পড়ছে তোমাদের, বা সরল লেখা পড়ে আসছো। তাও এখানে আমি একবার বলে দিলাম, বুঝো না মনে হয়। কি হবে? ধরো এখানে এক্স, এক্স ইকুয়াল 5 না, তাহলে x-5 ইকুয়াল 0 দেওয়া আছে। তাহলে সুতরাং পিএম এর দূরত্ব কত হবে ভাই? উপরে সমীকরণটা x-5 ডিভাইড বাই নিচে কি হবে? মডুলাস কেন দিলাম? কারণ দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না। আচ্ছা, উপরে শুধু মডুলাস দাও, আর নিচে কি হবে? রুট ওভার এক্স এর সহগ কি এক স্কয়ার প্লাস এখানে ওয়াই এর সহগ নাই, শেষ। এটাই হচ্ছে পিএম এর দূরত্ব হবে, যেটা সরলরেখায় আশা করি পড়ে আসছো। আমি তো বলে দিলাম, প্লাস আমি পরাবৃত্ত অনেক পড়াইছি। ওকে, তুমি যদি আগের ক্লাসগুলো না করো, তুমি বলতে পারো ভাই বারবার বলতেছে, অনেকে যারা নতুন ক্লাস অনেকে করতে পারো যে ফার্স্ট ক্লাসে এখন দেখতেছো, বলতে পারো ভাই এগুলো তো করাই নেই। একটু তুমি জাস্ট ব্যাক মানে পিছনের ক্লাসগুলো 5টা ক্লাস করার পরেই ক্লাসটা দেখো না, মানে বুঝতেছো? তুমি দেখবো, দেখবা হচ্ছে এই কণিক নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। তুমি এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, আমি এই পরাবৃত্ত তো শেষ, উপবৃত্ত আর অধিবৃত্ত শেষ হওয়ার পর আমি অ্যাডভান্স কিছু নিব। আমি কোশ্চেন ব্যাংক সলভ করে দেবো, আমি টেস্ট পেপার সলভ করে দিব। মানে তোমার কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে এই ক্লাস, এই প্লে লিস্টটা করলে একদম কমপ্লিট। তুমি জাস্ট একবার করে দেখো না। আমার ধরো আমি বললাম, তুমি আমার কথা বিশ্বাস কেন করবা? করে দেখো একটু কষ্ট করে, জাস্ট একবার কষ্ট করো, একবার নোট করো। নোট করে বইয়ের ম্যাথ গুলো জাস্ট, ম্যাথে তো কষ্ট কম, ম্যাথে জাস্ট বইয়ের ম্যাথ গুলো করতে হয়, আর কিছু না, আর কিছু না। ম্যাথে অ্যাডমিশনে বলো, এইচএসসি তে হুবহু বইয়ের ম্যাথ দিয়ে দেয়, অ্যাডমিশনেও প্রায়, জাস্ট একটু হালকা চেঞ্জ করো, ঠিক আছে? আচ্ছা, ওদিকে না যাক, অনেক কথা বলে ফেলছি। তাহলে পিএম কত হবে ভাই? এক্স ইজিক্যাল 5, তাহলে আমি এখানে লিখতে পারি x-5 ইজিক্যাল 0। হ্যাঁ, তাহলে কি হবে? x-5 এর মডুলাস, আচ্ছা মডুলাসটা এখানে দিই, আর এখানে গুণ তো আছে। আর এখানে কি হবে? রুট ওভার এক্স এর সহগ কি এক, এক স্কয়ার প্লাস ওয়াই এর সহগ নাই, 0 স্কয়ার। ওকে, তুমি মডুলাস ভালোভাবে ইয়া ভাবে দিতে পারো। এখান থেকে যেটা আসবে ওইটাই আসবে। আর আমি মানে তুমি হচ্ছে এটা করে করবা আর কি। তো আমি জাস্ট এখানে করাই দিই একটু, অ্যান্সারটা আমি লিখে দিই। অ্যান্সার তোমার হচ্ছে কি করবা জানো? এখানে এখানে স্কয়ার করবা, তাহলে এখানে রুট করবা, হাবিজাবি করবা করে হচ্ছে আহ একটা লাস্ট একটা লাইন এটা আসবে 3x স্কয়ার
আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, বাসা করবা, এত দ্রুত করে দেওয়ার দরকার নেই ভাই। 3x² প্লাস 4y² মাইনাস 14x প্লাস 11 ইকুয়াল 0, এটা আসবে অ্যান্সার। এটা হচ্ছে এই উপবৃত্তের সমীকরণটা, ঠিক আছে। এখন অনেকে আবার মাপ দূর করে এটা ওই এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল 1 ওই ফর্মেটে নিয়ে যায় না, কারণ বলে নাই তো। তোমার কি বলছে? না, বলে নাই। এখন কথা হচ্ছে ভাই, এখান থেকে ওই ফর্মেটে কিভাবে নিব? ম্যাথ আছে, ম্যাথ করাবো। ঠিক আছে, চিল। 3 নাম্বার ম্যাথ। ওকে। উপবৃত্তের এক্স অক্ষে, এক্স অক্ষকে ওয়াই অক্ষ ও ওয়াই, এক্স ও ওয়াই অক্ষ ধরি। হ্যাঁ, ধরছি। যার উৎকেন্দ্রিকতা মানে এই কোশ্চেনে কি দেওয়া আছে? আচ্ছা, আমি কোশ্চেনে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে কত ভাই? কোশ্চেনে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে হাফ। আচ্ছা, কোশ্চেনে কি কি দেওয়া আছে এটা আগে লিখি। উৎকেন্দ্রিকতা দেওয়া আছে হাফ, সরি সরি 2/3। ওকে। এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ওকে, ঠিক আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা জানি উপকেন্দ্রিক লম্ব কোনটা? 2 ইন্টু ছোট স্কোয়ার ভাগ বড়। এটা এতটুকু কিন্তু মনে আছে। এখন কথা হচ্ছে ভাই, তুমি তো জানো না কোনটা ছোট আর কোনটা বড় হবে। এরকম যদি কেস আসে তুমি জানো না, তাহলে জানো কি, টাইপ 1টা ধরে নিবা। কথা বুঝছো? টাইপ 1টা ধরে নিবা, যেখানে এটা বড় হবে বি এর থেকে। তার মানে কি, 2 ছোট স্কোয়ার ভাগ বড়, মানটা দেওয়া আছে 5। বুঝছো? আচ্ছা, এখন আমি এখান থেকে ই এর সূত্র কি লিখতে পারি? রুট ওভার 1 মাইনাস ছোট স্কোয়ার ভাগ বড় স্কোয়ারের মানটা দেওয়া আছে 2/3। হ্যাঁ ভাই, লিখতে পারি। এই যে এখান থেকে রুট করে দিই, ওই উভয়কে স্কোয়ার রুট করে দিই, তাহলে কি 1 মাইনাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ারের মানটা হচ্ছে 4/9। এখান থেকে বি স্কোয়ার ভাগ এ স্কোয়ারের মানটা কি আসে? 1 - 4/9। 1 - 4/9। তো তো এটা যদি করো 5/9 আসবে, নিচে 9, তাহলে এখানে 5/9 আসবে। 5/9। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি? তাহলে কি পেলাম? বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার পেলাম কত? 5/9। ওকে, এটাকে 1 নং ইকুয়েশন দাও, এতটুকু পেলাম। আচ্ছা, এখন আবার কোশ্চেনে এটা দেওয়া আছে। দেখো, তোমার উপবৃত্তের সমীকরণটা চাইছে। তার মানে কি, এবং এক্স ও ওয়াই অক্ষ, তার মানে কি এটা হবে আলফা আর বিটার মান 0, তাহলে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল 1। তার মানে কি, সেম এ আর বি এর মানটা লাগবে। তো এখানে একটা পেলাম আর কি, যে তোমার হচ্ছে একটা হচ্ছে 1 নং সমীকরণ দিলাম। আবার এখানে দেওয়া আছে কি, 2b² ভাগ এর মানটা 5 পাওয়া গেছে। এখন এখান থেকে কি আমি বি স্কোয়ার মানটা বের করে উপরে বসাই দিতে পারি না? বি স্কোয়ার কি হবে? 5/9 এ স্কোয়ার। এই বি স্কোয়ার মানটা এখানে বসাই দিতে পারি। হ্যাঁ ভাই, পারি। তাহলে কি হবে? বি স্কোয়ার মান 2 ইন্টু 5/9 এ স্কোয়ার, 2 ইন্টু 5/9 এ স্কোয়ার। বি স্কোয়ার মানটা বসাই দিলাম, আর নিচে হচ্ছে এ আছে, ইজিক্যাল 5। এ ইজিক্যাল 5। ওকে। বা এখন এখান থেকে কি করবা? দেখো তো, এর মানটা ইজিলি বের হবে না? হ্যাঁ ভাই, এর মানটা পাবা। তো এর মানটা তোমার বের হবে 9/2। এর মানটা 9/2 বের হবে, বের করবা। আচ্ছা, এর মানটা পেলাম। এখন এর মানটা যদি আমি 1 নং বসাই দিতে পারি, 1 নং আমার পাইছি একটা, বি এর মানটা লাগবে। আর এর মানটা যদি আমি 1 নং এ বসাই, এই যে 1 নং ইকুয়েশন, তাহলে কি পাবো? বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার, তাহলে মানে কি 81/4 ইজিক্যাল 5/9। হ্যাঁ ভাই, আর এখান থেকে সুন্দর মতো আমরা বি স্কোয়ার মানটা ডাইরেক্ট লিখে দিই। বি স্কোয়ার মানটা আমরা হচ্ছে পাবো 45/4। এ ভাই, এগুলো কি ক্যালকুলেশন ভাই? এগুলো আমি করে দিব না এখানে যদি বলো। আর এখান থেকে এ পেলাম, তাহলে এ স্কোয়ার কি হবে? এ স্কোয়ার কি হবে? 81/4। এখন কি করবো বলো তো? এই এ স্কোয়ার মান পেলাম, বি স্কোয়ার মানটা এই যে ধরলাম আমরা, উপবৃত্তের একটা সমীকরণ এটা এখানে বসাই দেবো। সুতরাং সমীকরণ হবে কি? সমীকরণ হবে এক্স স্কোয়ার ভাগ 81/4 প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার মান কত? 45/4 ইজিক্যাল 1। এই যে ইকুয়েশন শেষ। শেষ। ম্যাথটা বুঝছো কি বুঝো নাই? ম্যাথটা বুঝছো কি বুঝো নাই? দেখো, আমি আরেকবার বলে দিতেছি। কোশ্চেনে উৎকেন্দ্রিকতার মান দেওয়া আছে। কোশ্চেনে উৎকেন্দ্রিকতার মান দেওয়া আছে। দেখো, কোশ্চেনে উৎকেন্দ্রিকতার মান দেওয়া আছে কত ভাই? 2/3। এটা দেওয়া আছে। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 5, 2b² ভাগ 2 ছোট স্কোয়ার ভাগ a ইকুয়াল 5। এটা কেন ছোট ধরলাম? কারণ আমরা ধরে নিছি ইকুয়েশনটা এটা, যেখানে এটা বড় b এর থেকে, তার মানে 2 ছোট স্কোয়ার ভাগ বড়। ওকে, ধরে নিছি। কিছু কোশ্চেনে যদি দেখাও কিছু ধরতে পারতেছ না, তার মানে কোনটা? এই যে টাইপ 1টা ধরে নিবে আর কি। তো এখান থেকে ই এর মান 2/3, তার মানে ই লিখতে পারি কি, রুট ওভার 1 মাইনাস ছোট স্কোয়ার ভাগ বড় স্কোয়ার ইকুয়াল 2/3। এখান থেকে বি স্কোয়ার ভাগ a স্কোয়ার একটা ইকুয়েশন আসছে, 1 নং ইকুয়েশন দিছি। এখান থেকে আমরা লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল 5/9। এ স্কোয়ার ভাগ আছে ওই পাশে গেলে গুণ আকারে, এটা লিখছি। তারপর আবার কোশ্চেনে যেহেতু দেওয়া আছে 2b² ভাগ a ইকুয়াল 5, বি স্কোয়ারের মানটা এখানে বসাই দিছি। এই যে বি স্কোয়ারের মানটা বসাইছি।
তো বসানোর ফলে এর একটা মান আসে 9/2, তো a স্কয়ার লিখতে পারি 81/4। আচ্ছা, এখন এই এর মানটা 1 নং ইকুয়েশনে বসানোর ফলে বি এর মান অথবা বি স্কয়ার মানটা পাইছি। a স্কয়ার মান পেয়ে গেছি, বি স্কয়ার মান পাইছি, অথবা a b এর মান পাইছি। এটা এখানে বসায় দিছি, ম্যাথ শেষ। কথা বুঝছো কি বুঝুন? বুঝছো কি বুঝুন? ওকে, এখন হচ্ছে আমরা নেক্সট ম্যাথে যাব। ওকে, দেখো। ওকে, এই যে, ঠিক আছে? এখন ম্যাথটা দেখো। আচ্ছা সরি, আমার একজন কল দিছিল তো এইজন্য হচ্ছে। ওকে, দেখো। একটি উপবৃত্তের, কোশ্চেনটা তুলতে থাকো তোমরা। একটি উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় দেওয়া আছে। একটা উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় মানে ওই যে এস এস ড্যাশ দেওয়া আছে, এটা মাথায় আসতে হবে। দেখো মাথা কিভাবে আসে। এস এস ড্যাশ দেওয়া আছে এবং বৃহদাক্ষের দৈর্ঘ্য 8 দেওয়া আছে। এখন কথা হচ্ছে ভাই, এই উপকেন্দ্র দেখে বুঝে যাওয়ার কথা যে ভাই এটা কোনটা হবে, টাইপ 1 এ পড়বে না টাইপ 2 তে? বলো বলো, ভিডিও পজ করে বলো। এটা অবশ্যই টাইপ 1 এ পড়বে। দেখো এক্স এর মান দেওয়া আছে, দেখো 1, -1 ধরলাম, আমি র্যান্ডমলি ধরে নিলাম এটা হচ্ছে টাইপ 1 এ পড়বে, ঠিক আছে? ধরলাম এই এস এর মান, এই এস ড্যাশ এর মান। এখন এস এর মান কোশ্চেনে ধরো দেওয়া আছে কত, 1, -1 এটা ধরলাম। আর এস ড্যাশ দেখো, আলটিমেটলি চিত্র কিন্তু এটা হবে না, বাট এই মানে কি বলবো, এটা বড় হবে বি এর থেকে। মানে কোন সমীকরণ হবে ভাই? আহ ওই যে এক্স, মানে কথা হচ্ছে ভাই এখানে কিন্তু কোশ্চেনে কি বলছে, তার আগে বলো কোশ্চেনে কি বলছে, আলফা আর বিটার বিটার মান 0 অথবা উপকেন্দ্রদ্বয় এক্স ও ওয়াই অক্ষের উপর অবস্থিত, এই কথাটা কি বলছে? তার মানে তুমি ধরতে পারবে না ভাই এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ইকুয়াল 1। কারণ কি এখানে বলে নাই ভাই আলফা বিটার কমা, আলফা আর বিটার মান 0। তার মানে কি এটা এই সূত্র, এই এখানে এটা বসানো যাবে না। তোমার এর সমীকরণ চাইছে, তার মানে কোনটা ধরতে হবে? ধরি উপবৃত্তের সমীকরণটা হবে, ধরি উপবৃত্তের সমীকরণটা হবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ইকুয়াল 1। এটাকে 1 নং দিই। কেন এটা ভাই? এখানে তো বলে নাই উপবৃত্তের অক্ষদয়কে এক্স ও ওয়াই অক্ষ ধরো, বা এই 0,0 ধরো আলফা ও বিটার মান, এই যে। আচ্ছা, এখন এইচ ড্যাশ কত, 5, -1। কত হচ্ছে ভাই আলফা আর বিটার মান কত হবে? এই যে এটা হচ্ছে আলফা বিটা, তাই না? দেখো এখন পুরা সরলরেখা এস এইচ ড্যাশ, মাঝখানে একটা বিন্দু বের করব যেটা আলফা কমা বিটা। বলো কিভাবে বের করব? এর বিন্দু দুইটা দেওয়া আছে, দুইটার এক্স এর গুলা যোগফল ভাগ 2, কমা ওয়াই এর গুলা যোগফল ভাগ 2, বুঝো নাই? দেখো সুতরাং এর শীর্ষবিন্দু বা কেন্দ্র হবে, দেখো এর কেন্দ্রের স্থানাঙ্ক হবে কি, কেন্দ্রের স্থানাঙ্ক যেটাকে আমরা আলফা কমা বিটা ধরছি, কি হবে? এই যে 1+5, 1+5/2, কমা -1 -1 -1 যোগ -1 মানে কি, -1 -1/2। বুঝছো কি বুঝো নাই? এই দুইটা বিন্দু দেওয়া আছে, তুমি কেন্দ্র বের করতেছো। আগের ম্যাথ গুলাই আমার এই কেন্দ্রটা 0,0 দেওয়া ছিল, এই ম্যাথে 0,0 দেওয়া নাই, তোমার বের করতে হবে যেটাই আলফা কমা বিটা। এখন কত হবে ভাই? 6/2, তাহলে 3, এখানে এখানে হচ্ছে -2/2 -1, 3, -1। এই যে, তার মানে আমরা আলফা, দেখো কাজ সহজ হয়ে যাচ্ছে আর কি। আলফার মান পেলাম 3, বিটার মান পেলাম -1। এখন কি লাগবে? জাস্ট এ আর বি এর মান যদি পাই কোনোভাবে বসাই দিব, সমীকরণ বের হয়ে যাবে। আচ্ছা, এখন বৃহদাক্ষের দৈর্ঘ্য, তার মানে কি বলতে পারি 2 এর মান দেওয়া আছে 8, তার মানে কি এর মান দেওয়া আছে 8/2 4, তার মানে a স্কয়ার মান দেওয়া আছে 16। এই যে আবার একটা পেয়ে গেলাম, আবার একটা পেয়ে গেছি, আবার একটা পেয়ে গেছি, এটা পেয়েছি আর এটা পেয়ে গেছি। ওকে, একটা এখন কি জাস্ট বি এর মানটা যদি কোনোভাবে বের করতে পারি, এখন বলো কিভাবে, কিভাবে 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 বলো, কিভাবে? দেখো উপকেন্দ্র দ্বয়ের মান দেওয়া আছে। আচ্ছা, এক সেকেন্ড, আমার আম্মু ফোন দিচ্ছে তো, এক সেকেন্ড এক সেকেন্ড, আমি হচ্ছে একটু। আসসালামু আলাইকুম। তো তখন এখন ফোন, আমি তো ক্লাস রেকর্ড করতেছি বুঝছস? আমি তোর 10 মিনিট পর ফোন দিই। হ্যাঁ বল, এখন কি বলবো? হুম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা প্যারা নেই। আচ্ছা, আমি হ্যান্ডেল করবো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, 49 আর 50, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই। আচ্ছা ঠিক
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হ্যান্ডেল করতেছি। বুঝেছি। পরে কথা বলি। আচ্ছা, সরি সরি, একটু এক সেকেন্ড, আমি হচ্ছে একটু ইন্টারাপশন হওয়ার জন্য সরি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম দেখো। আচ্ছা, আরেকটা কথা, আমি হচ্ছে কিন্তু ভিডিও এডিট করি না, ঠিক আছে? আমি জাস্ট মানে আমার ন্যাচারাল ভালো লাগে। যেমন এই ক্লাসের ভিতরে ধরো, মানে মোট কথা অফলাইনে ক্লাস নিতে নিতে মানে হচ্ছে কি বলবো, এটা হচ্ছে আমার ন্যাচারাল ভালো লাগে কেন জানি। সো এমন না যে আমি যে এই যে এখন যে কয়েক সেকেন্ড গেল তো আমি এডিট করে দিব, না, আমি আমার এমন ভালো লাগে না, বুঝছো? আমার ন্যাচারাল কেন জানি ভালো লাগে। সো কোনো এডিট করি না আমি সাধারণত, ঠিক আছে? আমি জাস্ট একবারে একবারে টপিক শুরু করি, একবারে শেষ করি, মাঝখানে কোনো এডিট কিচ্ছু নাই। আমার ক্লাসগুলো যারা করো বুঝতে পারবা। ন্যাচারালি ভালো লাগে, তো কেন দরকার এডিট করে আর্টিফিশিয়াল করার? ঠিক আছে, আচ্ছা ওদিক না যাই। তো এখানে কি করলাম? ক্যান্ডিডেট স্থানাঙ্ক, হ্যাঁ, এখন জাস্ট বি এর মানটা বের করতে হবে। কিভাবে বের করি বলো? কিভাবে বের করি? আচ্ছা, এখন এই দেখো, এই উপকেন্দ্র দ্বয়ের তোমার হচ্ছে আহ কি বলবো, এই দুটার স্থানাঙ্ক দেওয়া আছে, তার মানে কি এই দুটা দূরত্ব বের করতে পারি? হ্যাঁ ভাই, দূরত্ব বের করতে পারি। এখন বলো, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি? টু এ ই না? টু এ ই না? উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব টু এ ই না? হ্যাঁ, টু এ। মাসাফি, আচ্ছা শোন, আমি 10 মিনিট পরে ফোন করি, আমি ক্লাস রেকর্ড করতেছি তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আরে সরি, একটু সমস্যা হয়েছে তো এই জন্য। আচ্ছা, সমস্যা নেই। তো কি, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি? টু এই। এই দূরত্ব বের করতে পারলে তো তার মানে কি টু এই এর মানটা আমরা জানবো। হ্যাঁ ভাই, জানবো। এখন বলো এই দূরত্ব কত? এ ভাই, দুইটা বিন্দুর দূরত্ব পারবা না? এটা তো 9-10-এ, সরি মানে এইচএসসি সরলরেখা করে আসছো। 9-10 ছিল, মনে নেই আমার। ওই যে স্থানাঙ্ক ব্যবস্থা একটা ছিল না? হ্যাঁ ছিল তো মনে হয় 9-10। আচ্ছা যাক, 5 - 1 হোল স্কয়ার প্লাস -1 প্লাস 1 হোল স্কয়ার, -1 মাইনাস মাইনাসে প্লাস 1 হোল স্কয়ার, বুঝছো কি বুঝো নাই? কত আসবে এটা? 5 - 1 4, তাহলে রুট ওভার 16 যোগ, এটা তো 0, √16 মানে কি 4। এই এটা 4 আসছে। এখন এই এর মান কত আসছে? 4/2, 2। আচ্ছা, এর মান 2 পেলাম। এখন আমি কি এখান থেকে আহ ই এর মানটা কি বসাই দিতে পারি? আচ্ছা, ই এর মান না, এর মানটা কি বসাই দিতে পারি? এর মান 4। তার মানে এর মান যদি 4 বসাই, তাহলে ই এর মান কত আসবে? 2/4, মানে কি হাফ। ওকে, ই এর মান আসলো হাফ। এখান থেকে কি করতে পারি? এই যে এখান থেকে আবার করতে পারি কি, রুট ওভার 1 মাইনাস ছোট স্কয়ার বি স্কয়ার ভাগ এ স্কয়ার মান 16। এখান থেকে কি বি স্কয়ার মান ইজিলি বের হতে পারে? দেখো কোত্থেকে কই গেছি, কোত্থেকে কই গেছি, এখান থেকে বি স্কয়ার মান সুন্দর মতো বের হয়ে যাবে। বের করবা 12 বের হবে। সরি সরি, কি লিখলাম, মুখে বলছে 12। আচ্ছা, 12। এখন কি করবা? সুতরাং 1 নং ইকুয়েশনে বসায় দাও। এক্স মাইনাস আলফার মান কত? 3। এই যে আলফা বিটা, আলফা কমা বিটা, এক্স মাইনাস 3 হোল স্কয়ার ভাগ এ স্কয়ার, এ স্কয়ার মান কত ভাই? এ স্কয়ার মান 16। এই যে, এই যে, আচ্ছা বক্স করে দিই। আচ্ছা, এক্স স্কয়ার মান বক্স আছে, বি স্কয়ার মানটা বক্স করে দিই। ঠিক আছে, এই মানগুলো আমাদের দরকার ছিল, কাহিনী করে বের করছি। 16 প্লাস ওয়াই মাইনাস বিটার মান কত? ওয়াই মাইনাস বিটার মান আবার -1, তার মানে কি ওয়াই প্লাস 1 হোল স্কয়ার ভাগ বি স্কয়ার মান কত পাইছে? এই যে 12। আচ্ছা, ইজিক্যাল 1 আর কি, এখানে 1। ঠিক আছে, এই যে অ্যান্সার। আমি আরেকবার সুন্দর মতো বলে দিতেছি। একটা উপবৃত্তের উপকেন্দ্র দ্বয়, এই উপকেন্দ্র দ্বয় এস আর এস দেওয়া আছে। আচ্ছা, বৃহদক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে 8। এই উপকেন্দ্র দ্বয় এই যে দেওয়া আছে বৃহদক্ষ। এখন এটা তো 0,0 বলে নাই, তার মানে এখানে সূত্র সমীকরণ ধরতে হবে এটা। ওকে, আগের গুলো তুমি এটা ধরতে পারতা, তখন আলফা আর বিটার মান 0 হতো, বাট এখানে 0 হবে না, কারণ এই যে মান দেওয়া আছে। এই দুটার কেন্দ্র বের করো, যদি 0,0 হয় তাহলে এখানে 0,0 বসাবো, আর 0,0 না হয় তাহলে যেটা আসে ওটা বসাবো। দুইটার কেন্দ্রের স্থানাঙ্ক বের করছি কিভাবে? এই আহ, বের করছি আর কি, 1+5/2 -1 -1/2। ঠিক আছে, 3, আসছে, তার মানে আলফা আর বিটার 0,0 আসেনি। ওকে, এখন আমার আর কি লাগবে? টার্গেট দেখো, আলফা আমাদের টার্গেট 3টা, আলফা আর বিটা বের করা, এ এর মান বের করা, বি এর মান বের করা, বসাই দিব, ম্যাথ শেষ। একটা টার্গেট শেষ, আরেকটা টার্গেট কি? এ আর বি এর মান বের করা। আচ্ছা, এখন কোশ্চেনে দেওয়া আছে বৃহদাক্ষের দৈর্ঘ্য, যেহেতু আমরা এখানে বৃহদাক্ষ কোনটা 2a, তার মানে 2 এর মান দেওয়া আছে 8, এর মান দেওয়া আছে 4, এর মান 4, তার এ স্কয়ার মান 16। ওকে, পেলাম। এখন দুইটা কেন্দ্র দেওয়া আছে, সরি উপকেন্দ্র দ্বয় দেওয়া আছে, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2a। টাইপ 1 দেখো, এই যে দেখাই, টাইপ 1, এই যে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2a, এই যে এতটুক এতটুক দূরত্ব 2a, 2a। ওকে, কোথায় কোথায়, হ্যাঁ, তার মানে এই উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2a মান বের হচ্ছে 4। ওকে, 4।
আর এখানে এই কত বেরিয়েছে 2। এখন এর মান তো এখানে বসাতে পারি আমরা 4। 4 বসাইলে ই এর মান পাইছে হাফ। ই আবার কি জানি √1 মাইনাস ছোট স্কয়ার ভাগ বড় স্কয়ার। এখান থেকে শুধুমাত্র বি স্কয়ার মান বসাইছি, আলফা বিটা পাইছি, এ স্কয়ার মান পাইছি, বি স্কয়ার মান পাইছি, তথাকথিত এর মান পাইছি, বি এর মান পাইছি, বসাই দিছি, যেটা বেরিয়েছে ওটাই आंसर। ওকে, আর কয়টা ম্যাথ আছে আজকে? 3টা, 4টা। আচ্ছা 4টা, লাস্টে 2টার ভিতরে একটা করব আর একটা এই যোগ, মোট 3টা ম্যাথ আর কি ধরতে পারো। ওকে, দেখো উপবৃত্তের প্রধান অক্ষকে এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করে, এই যে এখানে আলফা আর বিটার তোমার মান বাই ডিফল্ট 0,0 দেওয়া আছে, বুঝছো? আচ্ছা, বিবেচনা করো উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। এই এই এটা করাইছি মনে হয়। হ্যাঁ, করাইছি তো, সেম ম্যাথ করাইছি। এইচডব্লিউ দেখো, এটা কোন হবে? টাইপ 1 এ পড়বে। টাইপ 1, টাইপ 1 যেখানে কি দেওয়া আছে, প্লাস মাইনাস, এটার সাথে প্লাস মাইনাস এই কমা জিরোর সাথে তুলনা করলে তোমার এর মান দেওয়া আছে 2, বৃহদাকার দৈর্ঘ্য 2 এর মান দেওয়া আছে 8, এখান থেকে এর মান পাবো 4। এটা এখানে বসায় দিলে ই এর মান পাবো 2/4 হাফ। ই মানে কি √1 মাইনাস ছোট স্কয়ার ভাগ বড় স্কয়ার। এটা এখানে লিখলাম কারণ এটা টাইপ 1 এ পড়ছে। কিভাবে বুঝলাম? এই যে প্লাস মাইনাস 2,0 দেওয়া আছে। ওকে, এখন এখান থেকে এ স্কয়ার মান মানে কি, এখানে লিখতে পারি 16। এখান থেকে বি স্কয়ার মানটা বের করবা। এখান থেকে এ মানে এ স্কয়ার মান পেয়েছে 16। সুন্দর মতো এই দুইটা মান এখানে বসাই দিবা। কই কই কই, ওই সরি, আচ্ছা এই কোথায় বসাবো? এক্স স্কয়ার ভাগ এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভাগ বি স্কয়ার ইকুয়াল 1 বসাই দিবা, যেটা আসবে ওটা आंसर। এই ম্যাথটা করাইছি আগে, তারপরে করাই দিলাম। এখন বাকিটা ভাই করবা, এরপরে যদি না পারো, আচ্ছা পারবা, তোমরা স্মার্ট। হ্যাঁ, আর দুটা ম্যাথ আছে, 3টা সুন্দর ম্যাথ, সুন্দর 3টা ম্যাথই একই টাইপ। আমি আবার বলতেছি, এই টাইপটা না খুবই ইম্পর্টেন্ট, লিখে রাখো। খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। বোর্ড বলো, এইচএসসি তে বলো, বোর্ড বলো, তোমার হচ্ছে অ্যাডমিশনে বলো, খুবই ইম্পর্টেন্ট। দেখো বইয়ের 4, 5, 8, 9 পরে এগুলো আসছে, লিখে নিই আর কি। আচ্ছা, কি বলছে? পি এর মান কত হলে পি এক্স স্কোয়ার প্লাস পি 4 ওয়াই স্কোয়ার ইকুয়াল 1 উপবৃত্তটি প্লাস মাইনাস 1,0 বিন্দু দিয়ে যায়। ওকে, একটা ইনফরমেশন দেওয়া আছে এখানে, পি দেওয়া আছে, আর এখানে পি এর মান কত হলে এত বিন্দু দিয়ে যায়। আচ্ছা, উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা ও অক্ষ দুটি দৈর্ঘ্য, আচ্ছা এই দুটা বের করতে বলছে। সমস্যা নেই, আমরা যদি একটা উপবৃত্তের সমীকরণটা জানতে পারি, ওইখান থেকে আমরা সব বের করতে পারবো। কিভাবে? আমরা তো করাইছি টাইপ 1 টাইপ 2 তে। দেখো, এই উপবৃত্তের সমীকরণ জানি, এখান থেকে সব বের করতে পারছি। তার মানে আমাদের মূল লক্ষ্য কি? উপবৃত্তের সমীকরণটা বা ফরম্যাটটা বের করা, ফরম্যাটটা বের করা। আচ্ছা, তার জন্য দেখো, তার আগে বলো, একটা ধরো ইকুয়েশন দেওয়া আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। তোমার বলছো এই সমীকরণটা 1,2 বিন্দু দিয়ে যায়, তখন কি করো বলো তো? এই 1,2 এক্স আর ওয়াই এ বসাই দাও। ওই, তাই তো, এক্স আর ওয়াই বসাই দাও। ওকে, ঠিক আছে। ঠিক তেমনি, ঠিক তেমনি এখানে কি বলছে, সরি, ঠিক তেমনি এই কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে এই পি এর মান কত হলে এইটা এত বিন্দুতে দিয়ে যায়, তার মানে এই বিন্দুটা এখানে বসাইতে পারি এক্স আর ওয়াই এর জায়গায়। তাহলে সুতরাং দেখো, পি এক্স এর মান কত বসাবো? প্লাস মাইনাস 1 এক্স হোল স্কয়ার প্লাস 4 ওয়াই এর মান ইন্টু 0 স্কয়ার ইকুয়াল 1। এখান থেকে পি এর মান সুন্দর মতো এক আসবে, এক আসবে। ওকে, ঠিক আছে, এতটুকু আমরা বুঝলাম। কারণ পি এর মান কত হলে এত, এই উপবৃত্তটা এত বিন্দুতে যাবে। পি এর মানে একটা অ্যান্সার তো অলরেডি চলে আসছে, একটা অ্যান্সার চলে আসে। ওকে, পাইলাম। এখন তারপর বলছে কি, উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা। তার আগে সমীকরণটা বের করতে হবে। পি এর মান 1 বসাও, তাহলে কি সি স্কয়ার প্লাস 4 ওয়াই স্কয়ার ইকুয়াল 1। এটা তো ফরম্যাট না, আমাদের ফরম্যাট কোনটা? এক্স স্কয়ার ভাগ এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভাগ বি স্কয়ার ইকুয়াল 1। যেখানে এক্স আর ওয়াই এর সহগ এক, কিছু নাই, সামথিং এখানে কিছু নাই, মানে এক। কিন্তু এখানে তো 4 আছে, ওটা সরাইতে হবে। কিভাবে? 4 দ্বারা ভাগ দিয়ে দাও, 4 দ্বারা ভাগ দিয়ে দাও। তার মানে কি, এখানে 4 দিয়ে যদি ভাগ দাও, তাহলে হচ্ছে এক্স স্কয়ার, 4 দ্বারা ভাগ দেওয়া বলতে তোমার হচ্ছে এই 4টা সরাতে হবে। তার মানে কি, এক্স স্কয়ার ভাগ, এখানে তো কিছু নাই, তার মানে কি 1, 1 স্কয়ার দাও, 1 দাও, একই কথা। এখানে কি হবে? ওয়াই স্কয়ার ভাগ 1/4 হবে। কারণ কি একসাথে নিয়ে গেছি, গুণ অবস্থা আছে, এটা ভাগ অবস্থা দিয়ে দেবো, আর এখানে তো 1 আছে। ঠিক আছে, ওকে। এখন এটাকে আবার কি ফর্মটা লিখতে পারো? এক্স স্কয়ার ভাগ 1 স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভাগ 1/2 হোল স্কয়ার লিখতে পারো, ইকুয়াল 1। যেখানে এর মান 1, যেখানে বি এর মান হাফ। বুঝছো কি বুঝো নাই? আমি বলো এটা কি, এ বড় বি এর থেকে না? টাইপ 1 এ কি বুঝতে পারতেছো? বুঝছো কোত্থেকে কি আসলাম, কোত্থেকে কি আসলাম? আচ্ছা, এখন তোমার কি কি বের করতে বলছে? এখন উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা সূত্র কি? √1 মাইনাস ছোট স্কয়ার, ছোট কোনটা? বি স্কয়ার ভাগ এ স্কয়ার √,
ওয়ান মাইনাস ছোট কোনটা, ছোট স্কোয়ার কোনটা, 1/4, বি স্কোয়ার মানে 1/4 ভাগ 1। এটা বের করবা, এখান থেকে তোমার হচ্ছে মান আসবে হচ্ছে √3/3, সরি √3/2, এটা অ্যান্সার উৎকেন্দ্রিকতা। আর বলছে অক্ষ দুটি দৈর্ঘ্য, অক্ষ মানে কি, বৃহদাক্ষ, বৃহদাক্ষ দৈর্ঘ্য কি 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b, বৃহদাক্ষ কই 2a, 2 ইন্টু এর মান 1, 2, তো একক লাগবা, এত একক নাহলে শেষ। ক্ষুদ্রাক্ষর 2b, 2 ইন্টু বি এর মান হাফ, এক, সরি সরি 2 ইন্টু বি এর মান হচ্ছে হাফ, তার মানে কি এক একক, এক, 2 টু কাটা এক থাকে, এক একক, এক একক, বুঝছো? ম্যাথ কিন্তু ইজি ভাই, ম্যাথ ইজি। এখন তোমরা এইটা এইচডাব্লিউ দেখবা, দেখবা পারবা কিনা, খুবই ইম্পর্টেন্ট ভাই এইচডাব্লিউ। আমি আবার বলতেছি খুবই ইম্পর্টেন্ট একটা, এটাও এইচডাব্লিউ। এটা ইজি এমনি রাখছি আমি। আমি কিন্তু চাইলে এই দুটা ম্যাথ রাখতে পারতাম না, রাখছি কারণ এইচডাব্লিউ করবা, বইয়ে হরও আছে, বইয়ে হরও আছে ভাই। একদম সেম টাইপ দেখো, পি এর মান কত হলে এত বিন্দুটি এত বিন্দু দিয়ে যায়, উপবৃত্তটি এত বিন্দু দিয়ে যায়, এত বিন্দু এক্স আর ওয়াই বসাবা, সুন্দর মতো পি এর মান বের হয়ে যাবে, আমি যে ম্যাথটা করেছি। তারপর এই পি এর মানটা বের হয়ে গিয়ে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল 1, এই ফর্মেটে আনবা। আর এখানে সুন্দর মতো দেওয়া আছে, আগের ম্যাথটা দেওয়া ছিল না, এই জন্য ওই ম্যাথটা আমি করাই দিছি। ওকে, তো এই ফর্মেটে আনার পরে তোমার এখন যেটা চাই, উৎকেন্দ্রিকতা চাইছে, উপকেন্দ্রের অবস্থান নির্ণয় করো, এটা চাইছে আর কি, করে দিবে। ঠিক আছে, এই হচ্ছে আজকের ক্লাস, এই হচ্ছে আজকের ক্লাস। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা বুঝছো, এবং না বোঝার কিছু না, জাস্ট আমি কি কি করাইছি একটু সামারি বলি। টাইপ 1 এর কি এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল 1, যেখানে এটা বড় বি এর থেকে, ওইখানে কতগুলো হচ্ছে আমি সবগুলো করাই দিচ্ছি আর কি। আচ্ছা, তারপর টাইপ 2 তে কি করাইছি, যেখানে বিটা বড় এর থেকে, এখানে কয়েকটা আমি করাইছি আর কি, যে শীর্ষবিন্দু বের করো, বৃহদাকের ক্ষুদ্রাকের সমীকরণ, রেখার সমীকরণ, এগুলো বের করছি আর কি। তারপর এখানে দুইটা থিওরি দেখাইছি, হচ্ছে এখানে কয়টা ম্যাথ করেছি, একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা ম্যাথ, তার ভিতরে আমি প্রায় 6টা করাই দিচ্ছি, আর এইচডাব্লিউ দিচ্ছি বাকিগুলো দুইটা। তো সমস্যা নেই, একদম ইজি, 6টা করা দেওয়া মানে সবগুলো করা যাবে। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। তো উপবৃত্তের আমার মেবি আর দুইটা ক্লাস লাগতে পারে, আর না হলে আমি একটা ক্লাস বড় ক্লাস নিয়ে উপবৃত্ত শেষ করে দিব, অথবা দুইটা ক্লাস নেবো, সমস্যা নেই, আমরা আস্তে ধীরে শেষ করি। দুইটা ক্লাস নিয়ে উপবৃত্ত শেষ করে দিব, তারপরে হচ্ছে অধিবৃত্ত শুরু করব। অধিবৃত্ত সেম, উপবৃত্ত যেই কটা ক্লাস লাগবে, উপবৃত্ত যেই কটা ক্লাস থাকবে, অধিবৃত্ত সেম মোরালেস ওরকমই লাগবে। আর লাস্টে উপবৃত্ত আর অধিবৃত্ত শেষ হওয়ার পরে টেস্ট, আমি হচ্ছে কিছু অ্যাডমিশনের জন্য কিছু একটু আপডেট জিনিস দেখাবো, বা মানে কিছু ভালো জিনিস দেখাবো আর কি এর থেকেও। তারপর হচ্ছে আমি টেস্ট পেপার সলভ করাবো, আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করাবো, আমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করাই দিব, একদম কমপ্লিট প্লে লিস্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আজকে হচ্ছে এই পর্যন্ত থাক, নেক্সটে ইনশাল্লাহ কোনো ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে।